ونستغفره ونعوذ بالله من أنفسنا ومن سيئات أعمالنا لا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله الشيطان الرجيم পড়ুন সবাই আমার সঙ্গে জোরে সোরে আউযু বিল্লাহি। জমিনে বেঁচে থাকতে গেলে এই আওয়াজ দিয়ে বেঁচে থাকা যাবে না। আপনারা কি লক্ষ্য করেছেন এই সন্ধিক্ষণে ভারতের পরিস্থিতি? 2024 সনে আপনারা এই সবার মঞ্চে বসেছেন, হয়তো 2025-এর কয়েকটা মাস সভা করতে পারবেন, এরপরে হয়তো বা এইরকম ধর্মীয় সভা করা সম্ভব হবে কিনা সন্দেহ আছে। আমাদের এই নীরবতার জন্য, আমাদের এই নীরবতার কারণে আজকে জালিমেরা আমাদের পৈতৃক সম্পত্তি, ওয়াকফ সম্পত্তিগুলিকে তারা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। তার ওয়াকফ বিল পাস করার চেষ্টা করছে। ওয়াকফ বিল কি বুঝেন? আপনারা লক্ষ্য রাখেন, খালি কি করে চাষবাস করবে, কি করে খাবে, মানে কি যে একটা অবস্থা। আজকে যদি ওয়াকফ বিল পাস হয়ে যায়, আপনি কোন মসজিদে প্রবেশ করতে পারবেন না সরকারি পারমিশন বিহীন। কোন মাদ্রাসা আপনি চাইলেই চালাতে পারবেন না, তাতে স্কুলের মতে চালাতে হবে, কারণ জমিটা সরকারের হয়ে যাবে। কোন কবরস্থানে কাউকে দাফন করতে পারবে না, কারণ সরকারি জমি, এটা সরকার দেবে না। ঈদগাহ আপনার থাকবে না, সেটা সরকারি হয়ে যাবে। এমন একটা পরিস্থিতি সামনে আসতেছে। আপনার কি হুঁশ আছে কি হতে যাচ্ছে? সুতরাং আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের কাছে রাখবো। একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। এই বিষয়টা যদি আপনারা ভালো মতো ফার্স্ট ক্লাস শুনেন আর যদি লেখেন, একটা বই হবে বিষয় ভিত্তিক। বলুন ইনশাআল্লাহ। আর আসতে বলে ইনশাআল্লাহ। এটা জোরে বলেন না ইনশাআল্লাহ। একটা বিষয়ের উপরে আজকে আপনাদের সামনে আলোচনা শোনাবো। আপনাদের কাছে অনুরোধ, শেষ পর্যন্ত আলোচনাগুলি শুনে যাবেন, কাজে লাগবে। তো বলছিলাম, আমরা নীরব থাকলে হবে না। আমরা ইমানি বলে বলিয়ান হয়ে সত্যের আওয়াজ আমরা উড্ডীন করতে হবে, তবেই অন্যায় আমাদের সামনে মাথা নত করতে বাধ্য হবে। কথা ঠিক কিনা বলেন? আজকে ধীরে ধীরে সর্বাধিক থেকে আমাদেরকে চিপে চিপে, মানে লেবু যেমন চিপে তার চেয়ে বেশি আমাদেরকে চিপে ফেলতেছে। কথা ঠিক কিনা বলেন? একটার পর একটা আমাদের বিরুদ্ধে যেত আইন তৈরি হচ্ছে, আর আমরা সহ্য করেই চলছি। আমি কদিন আগেও নগরে বলে আসলাম যে এক একজন মুসলিম সমাজের যারা ধর্মীয় নেতৃত্ব দিচ্ছেন, পলিটিক্যাল নেতাদের কথা ছেড়ে দিলাম, আমরা তো পচা আলু, সব দিকেই দৌড়ায়। এমন নেতাদেরকে আমরা সংসদে পাঠাই যারা সংসদে গিয়ে মুসলমানদের নামে কোনো কথা বলে না, একজন বাদে। কথা ঠিক না বলেন? আসামের জমিনেও কিছু কিছু বলে তো আলুর মতো, কিন্তু ধর্মীয় নেতা যারা, তাদের নাম যখন শুনি, নামের আগে পাশে এত টাইটেল দেখি, নাম খুঁজে পাওয়া যায় না। ওলিয়ে কামেল, এন তেন, একবার বিশাল কিছু। কিন্তু আজকে এই যে ইসলামের বিরুদ্ধে, মুসলিম জাতির বিরুদ্ধে এতগুলি কঠোর কঠোর আইন তারা আনছে, কোন আল্লাহর ওলির কলিজায় তা লাগে না, কোন ব্যক্তির বিবেকে তা বাঁধে না। এর দ্বারা বোঝা যায়, ওলি বলেন, গলি বলেন, বালু বলেন, এদের সবার জমির মরে গেছে, এদের আত্মা মরে গেছে, এদের বিবেক মরে গেছে।
যার কারণে তারা সত্যের আওয়াজ তুলতে তারা সাহস পায় না। কথা ঠিক কিনা বলেন? আজকের জমিন, আজকের দিনে আমি বলেছিলাম আমার পশ্চিম বাংলার জনসংখ্যা হচ্ছে 10.5 কোটি, তাতে আমরা মাত্র 2 কোটি মুসলমান। এতে ভারতে মুসলমানদের বিরুদ্ধে আনিত বিলের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়ে যখন কোন মিটিং মিছিলে ডাক দেই, লক্ষ লক্ষ লোকের সমাবেশ করতে পারি। আর আসামের জমিনে জনসংখ্যা হচ্ছে 3 কোটি 30 লক্ষ, এতে 1 কোটি 20 লক্ষ হচ্ছে মুসলমান, আর 2 কোটি 10 লক্ষ ওরা সবাই বেড়াফেরা মিলে। আমি 1 কোটি ছেড়ে দিলাম, 20 লক্ষ লোকেরা যদি দিসপুরের জমিনে গিয়ে এই অকপীরের বিরুদ্ধে আন্দোলন তৈরি করতো, গোটা পৃথিবীর ইতিহাস তৈরি হতো। ঠিক কিনা বলেন? আজকে ব্যাপারে কেউ কথা বলে না, আর তারা বলে আল্লাহর ওলি 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 ওলি, খেতা করি তোদের ওলি। খারাপ পাইলেন আমার কথা? এরকম ইমান, এরকম ইমান তোদের ইমানের চেয়ে আবু তালেবের ইমান অনেক বেশি ছিল। কথা ঠিক কিনা বলেন? ইমানের দাবিদার বাপরে বাপ, রাস্তা দিয়ে যখন যায় মনে হয় যে কি যে যাচ্ছে, ফেরেশতা হেঁটে যাচ্ছে, অথচ জাতি এবং ধর্ম ডুবে যাচ্ছে। এই ব্যাপারে তার কোনো টেনশন নাই। কথা ঠিক কিনা বলেন? আমি বলে থাকি সবসময়, ময়দানে কথা সবাই বলে, কিন্তু জালিমরা কারোর পিছা লাগে না। জালিম কার পিছনে লাগে? শয়তান কার পিছনে লাগে? যে যারা সত্যবাদী তাদের পিছনে শয়তান লাগে। কথা ঠিক কিনা বলেন? শয়তান কোনদিন শয়তানের পিছনে লাগে? এটা জোরে বলতে হবে, শয়তান শয়তানের পিছনে লাগে? লাগে না। আর যখন আপনি শয়তানি করবেন, বাকি শয়তানরা খুশি হবে, আপনাকে বাধা দিবে না। মাঝে মাঝে দাওয়াত দিয়ে কুরমা, পোলাও, বিরিয়ানি খাওয়াবে, বলবে হ্যাঁ আপনি বড় আমার মানুষ, আপনার নিচে মহান মানুষ নাই, আপনাকে পুরা পিং দিবে। আর আপনি বলবো আমি কি কম বড় আল্লাহর ওলি? হিন্দুরাও আমাকে মানে, বা ওরাও আমাকে মানে, একটা মানে এমন একটা ভাবসাব আমাদের। কিন্তু মুসলমানরা, আমার কথা হচ্ছে, কোরআনের কথা হচ্ছে, হাদিসের কথা হচ্ছে, ইসলামের বিরুদ্ধে যখন কোন কালা আইন হয়, আল্লাহর কোন মুমিন বান্দা 1 সেকেন্ড ঠিক থাকতে পারে না, তার কলিজায় রক্তক্ষরণ হয়। ঠিক কিনা বলেন? আর দেখি না কোন, আমি বলেছিলাম কালকেও একটা প্রোগ্রামে, যে উদাহরণ আপনারা খারাপ পাবেন না, এক একজন পীর সাহেব এমন আছে যাদের লক্ষ লক্ষ নয়, লক্ষ লক্ষ বলিদান আছে। আছে কিনা বলেন? তারাই মুসলিম সমাজে নেতৃত্ব দিচ্ছে। কেন? পীর সাহেব যদি আজকে দিসপুরে দাঁড়ায় ডাকে, ভক্তরা আসো, আমরা অকপীরের বিরুদ্ধে একটা স্লোগান দিয়ে যাই, বলুন তো দিসপুর জায়গা দিতে পারবে? আমি ইনডাইরেক্ট কথা বলছি, বুঝে দিবেন, জায়গা দিতে পারবে? হাইরে, জেলের ভয় করে, জরিমার ভয়, এইগুলো করে বুলডোজার চালাবে, আর বুলডোজার তরবারি একটা ফেঁকে দেবে, ওইদিকে তরবারি আবার আমরা তৈরি করে দেবো। কথা ঠিক কিনা বলেন? আমরা নেতাবিহীন হয়ে গেছি। আমাদের শুদ্ধ নেতৃত্ব দেওয়ালা নাই, না আধ্যাত্মিক নেতৃত্ব দেওয়ার লোক আছে, না বাস্তবে নেতৃত্ব দেওয়ার লোক আছে, না পলিটিক্যালি নেতৃত্ব দেওয়ার লোক আছে। আমরা নেতৃত্ব শূন্য হয়ে গেছি। আর যাদেরকে নেতা বলে ভাবছি, তারাই আমাদের কাজকে ডুবিয়ে দিচ্ছে। কথা ঠিক কিনা বলেন? আমি প্রথমে দুটো কথা বলিলাম, পরবর্তীতে আমার এগুলি কথা আসবে না, কিন্তু এই কথাগুলি হেডলাইন্স বললাম, এগুলি মাথাটা বালিশে রেখে আপনারা ব্যাখ্যা করবেন, এক একটা বই লিখতে পারবেন। কথা ঠিক কিনা বলেন? আপনারা কি বুঝতে পারছেন? ভাই এখানে এমএ পাস করেছেন কয়জন? হাত তুলে তো দেখি। আমি কি কথা বলবো আগে বুঝে নিই। এমএ পাসকারী হাত উঠান। বিএ পাসকারী একজন, স্টুডেন্টের কথা বলছি, নিশ্চিত থাকবে, একজন পেলাম। উচ্চ মাধ্যমিক হায়ার সেকেন্ডারি পাস কয়েকজন, মেট্রিক পাস আর কয়েকজন। তাহলে আমি কি বয়ান করবো এখানে? বুঝে গেছি আপনাদের, ওই নানার বাড়ি মামার বাড়ি বয়ানই করতে হবে। আমি যা ভেবেছিলাম তা হবে না। যাই হোক, তবে আপনারা জ্ঞানী, সবাই আপনারা জ্ঞানী ব্যক্তি, আমার থেকে অনেক জ্ঞান আপনারা রাখেন। আপনারা দেশ ও জাতিকে নিয়ে চিন্তা করেন, দিন ও ধর্মকে নিয়ে চিন্তা করেন। এই জন্য কিছু কথা আজকে আপনাদের সামনে পেশ করব। মানে আলোচনা তো করবো, মানে বয়ান তো করবো না, আপনাদেরকে একটা পরামর্শ করবো যে কি করে আমাদের জাতিকে এগিয়ে নেওয়া যায়। ইনশাআল্লাহ পরামর্শ সবাই শরীর হবে ইনশাআল্লাহ। কথা বুঝেন নাই? কারণ বয়ান করা, বক্তব্য দেওয়া, উপদেশ দেওয়া আমার যোগ্যতা নেই। আমি চাইছি সবাই মিলে একটা পরামর্শ করি আজকে, যে কি করে আমাদের সমাজটাকে শুদ্ধ করা যায়। কথা ঠিক না বলেন? আসুন আমরা সবাই একটু পরামর্শ দিকে এগিয়ে আসি। সুতরাং এই পরামর্শ যে করতে যাচ্ছি, সবথেকে বেশি খারাপ লাগতেছে কার?
আর বাঙালি কথা বলে না, আসামি। আপনারা বাঙালি না, আপনারা কি আসামি না? আপনারা কি আসামি? কোন কেসের আসামি? কোন মামলার আসামি? তাও কথা বলেন, আসামে বাস করি তাই আসামি, কোন কেস মামলার আসামি নেই। কথা ঠিক কিনা বলেন? এটাতে জবাব দিবেন। তো বলছিলাম, আসুন সকলে আমরা পরামর্শ করি। তো এখানে যে আমরা বসছি, পরামর্শ আমাদের সমাজকে শুদ্ধ করার জন্য যে পরামর্শ করব, কোরআন এবং হাদিস ভিত্তিক, কোরআন সুন্নাহ ভিত্তিক, এই কাজটা সবথেকে বেশি খারাপ লাগতেছে কার কাছে? একটু জোরে বলতে হবে সবাই, কার কাছে? শয়তানের কাছে খারাপ লাগছে, মিস্টার ইবলিসের কাছে সবথেকে খারাপ লাগছে। তো এবার যার কাছে সবথেকে খারাপ লাগছে তাকে কি আপনারা দেখেছেন কোনোদিন? এ ভাই একটু জোরে বলতে হবে, দেখেছেন কোনোদিন? আজকের আলোচনায় যদি আমি তাকে দেখিয়ে দিই, দেখবেন না? দেখবেন না? কারা কারা দেখবেন হাতটা তুলে দেখান। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সবাই আজকে মিস্টার ইবলিস শয়তানকে সবাই দেখে যাবেন ইনশাআল্লাহ। আজকে শয়তানকে দেখাবো, দয়া করে শয়তানটা দেখে যাবেন, কারণ এর জন্যই তো যত যন্ত্রণা আমাদের। কথা ঠিক কিনা বলেন? যত যন্ত্রণা, যত মারামারি, কাটাকাটি, যত রকমের ঝামেলা একমাত্র মিস্টার ল্যাংড়া ইবলিসের জন্য। এটাই তো কথা। সুতরাং আজকে আমরা আলোচনা করব শয়তান কাকে বলে, শয়তান কত প্রকার, শয়তান দেখতে কেমন, শয়তান কি করে, শয়তান কোথায় থাকে, শয়তানের কাজ কি, তার উদ্দেশ্য কি। আজকে এই বিষয়ে আলোচনা করলেই আমাদের সমস্ত কিছুর ভিতরে বেরিয়ে আসবে যে আমরা কোথায় চলে আসছি, আমরা কোথায় ডুবে আছি। ইনশাআল্লাহ আলোচনা শুনবো তো ইনশাআল্লাহ। পর্দার আড়ালে অনেক মায়ের আসছেন, আবার অনেকে বলে পুরুষের আলোচনা আলাদা, মহিলাদের আলোচনা আলাদা। না, কোরআন এবং সুন্নাহ নারী পুরুষ সবার জন্য সমান, সময়ের জন্য সমান। আমরা সমস্ত কথাগুলিকে লক্ষ্য করতে হবে। যেমন মসজিদের আজান পুরুষের যেমন দরকার, মহিলাদের দরকার নাই না? তার আজানের আগে নামাজ পড়বে না? কোনটা মানে রক্ত হওয়ার আগে আজান করবে নাকি? আর আজান তো তখনই হয় যখন আমাদের রক্ত শুরু হয়। কথা ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল কোরআন সুন্নাহ নারী পুরুষ সকলের জন্য সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মিস্টার ইবলিস, তার সবথেকে খারাপ লাগতেছে, সে কিন্তু একটু পরেই এসে আপনাদেরকে ইনজেকশন দেবে না। আর কত বইবি, আর হওয়ার দরকার নেই, চল তাই গে। কারণ এরকম মৌলবী কত আইব, কত যাইব, কত মৌলবী আইব আর যাইব, আমরা যাই আর কি, আমরা থাকতাম না এখানে। আপনি মনে মনে কইবা যে এখানে বইয়া আমার কিতা হইতো, বাসকান্দি হুজুরের যে ভাষা, বইয়া কিতা হইতো এখানে। এখানে বইলে তো আমরা সবাই নষ্ট, বাড়ি গিয়ে আরামে ঘুমাই। আপনারা শয়তান এসে করে বুদ্ধি দিবে। আবার অনেককে বলবো, এই আজকে তোর বাড়িতে যে আত্মীয় আসে শ্বশুরবাড়ি থেকে, জানিস না? আসছে কিনা আপনাদের বাড়িতে আত্মীয় আসেন না শ্বশুরবাড়ি থেকে? আর কথা বলেন একজন, আসছে কিনা? কে কে আসছে বেশি? এই জামানায় কে বেশি আসে? সবার সমিতি শুনলে স্ত্রীর সাথে, স্ত্রীর ছোট বোন, বড় বোন, ওরা যদি থাকে, বোন সম্পর্কে যারা, ওরা কিন্তু সবার শোনার জন্য দুলা ভাইয়ের বাড়িতে এসে আসে। কথা ঠিক কিনা বলেন? আপনাদের দিকে সবাই ভালো মানুষ, এটা ভিন্ন জায়গার কথা বলতে। এবার শয়তান ইনজেকশন দিবে, চল যদি একটু সক্কা লাগানো যায় আপনাকে এখান থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। সুতরাং আসুন আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে উচ্চ কণ্ঠে জুড়ে সুরে আমরা আল্লাহর কাছে পানা চাই। সবাই গলাটা পরিষ্কার করুন আমার সঙ্গে। রেডি হন সবাই, করুন আমার সঙ্গে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس
একটা পুরো টান দিয়ে দিন। একটা ব্যক্তি যাবে না, সে পুরো আলোচনা হবে। এটা আল্লাহ রহমতের নিশানা। যদি কোন সুবহানাল্লাহ, এটা আল্লাহ রহমতের নিশানা। এটা দিয়ে আমাকে বুঝাই দিলে, এই বান্দা, বিন্দু পরিমাণ যেন তোর অন্তরে অহংকার না আসে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذي يوسوس في صدور الناس من الجنة والناس. صدق الله العظيم. روي عن سعيد الخدري رضي الله تعالى عنه أنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: ألا إن في الجسد مضغة فإذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب، أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. جري اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. নবী আসেন কানে শুনি, জীবনে তো দেখলাম না। নবীজিকে না দেখাই কবরেতে দেখিও না। আল্লাহুম্মা জোরে সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله सल्लल्लाहु अलैहि। मुझे कुछ मिले या न मिले
मोहम्मद मिले, यानी वो शे जिसे अल्लाह मिले, बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि। उहुদের ময়দানে ভেঙেছে দমদম, তথাপি রেখেছে জমিনে ইসলাম। ভুলে গেছে মোরা করিতে আমল, নামেতে শুধু মোরা মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই। সম্মানিত আজকে উত্তর পূর্ব অঞ্চলের ছাত্র সংস্থা উদ্যোগে রৌমারী মসজিদের উন্নতি কল্পে আয়োজিত এই ধর্মীয় সভার স্বনামধন্য যোগ্যতম শ্রদ্ধেয় আলিমে দ্বীন উস্তাদুল্লাহ সভাপতি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া আতানাল্লাহু উমরাহু ফি হায়াতিহি বারাকাল্লাহু লাহু, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত মঞ্চে উপবিষ্ট আকাশের তারকা সদৃশ্য দিগর উলামায়ে কেরাম। এত লাগবে না, এটাকে ঠিক করেন, 14টার দরকার নেই, এগুলো ওইদিকে সরান, একটাই কাফি ইনশাআল্লাহ। বলুন কতটুকু রেডি আপনাদের? বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ মুরব্বিয়ানে সমাজ, জাতির মেরুদণ্ড যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে বসে থাকা আমার অতি সম্মানিতা সরলা সবলা মা এবং বোনেরা, আমি সকলের দরবারে ছোট ছোট মাসুম বাচ্চা থেকে শুরু করে সবার কাছে আবারও জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, সভাপতি সাহেব অত্যন্ত সম্মানীয় ব্যক্তি, পূজনীয় ব্যক্তি, তিনি আমাকে সময় নির্ধারণ করে দিয়েছেন। আমি চেষ্টা করব সেই আলোচনা সেই ঠিক টাইম মতো ছেড়ে দেওয়ার জন্য। তবে যদি খাতা কলম নিয়ে এসে থাকেন, আমার আলোচনাগুলি আপনারা লিখবেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইছিলাম, বিষয়টার নাম না কি ছিল? নাম কি ছিল? শয়তান। এই যে মনে রাখছে, এই কাস্টমার দরকার আছে আমার। বিষয়টা কি? শয়তান। খুব ইম্পর্টেন্ট বিষয় কিন্তু আজকে আমরা শয়তানকে দেখে যাব, শয়তানকে চিনে যাব। আমরা কি নবীর উম্মত? আমরা কি আল্লাহর গোলামি করি না আরো কারোর গোলামি করি? আজকে আলোচনা ফুটে উঠবে ইনশাআল্লাহ। বলুন সবাই ইনশাআল্লাহ। আর একটু জোরে সুরে বলেন ইনশাআল্লাহ। তো এই জন্যে বিষয়টাকে কেন্দ্র করে কটা কথা বলার জন্য আমি কোরআনে কারীমের একটি ছোট্ট সূরা তেলাওয়াত করেছি। তবে আলোচনা শুরু করবার পূর্বেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এই সন্ধিক্ষণে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য আরামের বিছনা হারাম করে
এই জান্নাতের বাগানে আসার এবং বসার সুযোগ করে দিলেন। আমরা তার শানে কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। শান্তির ধারা প্রবাহিত হোক গোটা বিশ্বের মানবতার প্রতীক, মানবতার মুক্তির দূত, মানবতার কান্ডারি, সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, শফিউল মুজনিবিন, মদিনার দলাল মুআমিনার লাল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বন্ধুগণ, আমি কোরআনে কারীমের যে সূরা তেলাওয়াত করেছি, এই সূরাটা আপনাদের এদিকে কোরআনে আছে না? আমাদের ওদিকে কোরআনে আছে, আপনাদের এদিকে? এমন ভাবে জবাব দিলেন, যারা জবাব দিলেন না মনে করেন যে এদিকে নাই মনে হয়। আপনাদের এদিকে আছে কি? তাহলে বুঝা গেল কোরআন একটাই, কোরআন আমাদের সকলের একটাই। বলুন তো কোরআনে কারীমের এটা কত নম্বর সূরা? একবারে সর্বশেষ সূরা এটা, একবার 114টা সূরার মধ্যে। এই যুবক কোথায় যায়? একটা ব্যক্তি যাবেন না, দেখেন না যায় কি করে, ওই ফ্রি ফায়ার খেলবে গিয়ে। এখন বসেন, অনুরোধ ওইদিকে দরজা লাগান, একটা ব্যক্তি যেতে দিবেন। এই আধা ঘন্টা 1 ঘন্টা সময় বসা যাবে না, এখনই উঠা শুরু করে দিয়েছে। খারাপ পাবেন না কিন্তু, এখানে যারা আসছেন সবাই আমার ভাই, কেউ আমার বন্ধু, কেউ আমার মানে দাদু বাবা, আপনারা আসছেন। আমি অনুরোধ করছি প্লিজ আজকে একটু বসি ভাই, আমার দুটো আলোচনা শুনি, খারাপ পাবেন না। তো বলতে চেয়েছিলাম কোরআনে কারীমের সর্বশেষ সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এখানে আমাদের চরম শত্রু কে বলুন তো দেখি? শয়তান। আর কে বলেছেন? আল্লাহ বলেছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান হচ্ছে আমাদের সকলের প্রকাশ্যে সারাহাতান খোলাখুলি শত্রু আমাদের। কে? নাম কি তার? আরে বলেন শয়তান। এই শয়তান হলো আমাদের শত্রু। এই শত্রু আমাদেরকে ধ্বংস করার জন্য যেই জায়গাগুলিতে ফাঁক বসায়, সে ফাঁকগুলি আমার আল্লাহ এই সূরার মধ্যে উল্লেখ করেছেন। আমরা কিন্তু হুশ করি না কথা বলি, কারণ কোরআন নিয়ে তো আমাদের খেলামেলা নাই, কোরআন নিয়ে তো সমাজে চর্চা নাই, গবেষণা নাই। এই জাতির কি হবে? দুর্ভাগ্য হবে না কি হবে? বলুন তো দেখি কোরআনের কথাগুলি কার? আর একটু জোরে বলেন না। কেন এখানে অন্য কোন দলের পার্টির কোন কথা নাই, কোন নেতাদের? সমস্ত কথা কার? এটা কে বলেছেন? আল্লাহর কথা যে সবকিছু, আল্লাহ নিজেই বলেছেন। কি বলেছেন? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। মোহাম্মদ হরগিজ না গুপ্তা, তা না গুপ্তা জিবরাইল হরগিজ না গুপ্তা, তা না গুপ্তা রব্বুন জলিল। আমার নবীজি কোরআনের নামে এমন কোন কথা বলে নাই যেটা হযরতে জিবরিল আমার নবীজির কাছে বলেন নাই। সুবহানাল্লাহ। হযরতে জিবরিল কোরআনের নামে এমন কোন কথা আমার নবীর কাছে বলে নাই যেটা আমার আল্লাহ হযরতে জিবরিলকে বলে নাই। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা গেল কোরআনের ফার্স্ট টু লাস্ট সমস্ত কথাগুলি কার? আকাশের দিকে আঙ্গুলটা দিয়ে বলেন কথাগুলি কার? আল্লাহ। তাহলে আল্লাহর কথার চেয়ে শ্রেষ্ঠ কথা আরো আছে কি? পৃথিবীতে একটাই বই, যেই বইটা বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব, পাশে বসে বসে শুনলেও সওয়াব, পড়লেও সওয়াব। জোরে কোন সুবহানাল্লাহ। সেই বইটার নাম কি? জোরে বলেন। কোরআন শব্দ বললে সওয়াব হবে না? এখানেও নাকি অক্ষরে অক্ষরে নাকি। আমার নবীজি বলেছেন মান ক্বারাআল কুরআন হারফান, যদি কোরআন কোন ব্যক্তি কোরআনে কারীমের একটা অক্ষরকে পাঠ করে ফালাহু আশারু হাসানা, তার আমলনামাতে 10টা করে নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ। শুধু খালি কি তাই? আমার বিশ্ব নবী বলেছেন যদি কোন ব্যক্তি কোরআনে কারীমের একটা অক্ষরকে বুঝে শুনে পাঠ করে তাহলে তার আমলনামায় একটা অক্ষরের বদলায় 100 নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ। এবার বলেন 10টা বেশি না 100 বেশি? 100 বেশি।
আর আমরা এমন মুসলমান, আরে ভাই কোরআনকে চোখে দেখলো সব, বুকের সঙ্গে জড়াইলে সব, হাত দিয়ে ধরলে সব। এ কোরআন নিয়ে নাড়াচাড়া নাই। কত রকমের মানুষের মন গড়া চটি চাটা বই, কত রকমের বই যেগুলি নিয়ে কোরআনের জায়গা রেখে দেয়, মনে হয় কোরআনের চেয়ে তার মর্যাদা বেশি, সেইগুলি নিয়ে আমরা বলবালা করছি, অথচ কোরআনের কাছে আমরা আসতেছি না। বন্ধুগণ আমার, শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোন ব্যক্তি বুঝে বুঝে কোরআনে কারীমের তিলাওয়াত করে, সে শুধু কোরআনই তিলাওয়াত করে না, সে যেন মহান আল্লাহর সঙ্গে আলাপ করতে থাকে। কোরআন পড়লে আল্লাহর সঙ্গে আলাপ করা হয়। আর বিশ্বনবী বলেন, যদি কোন ব্যক্তি কোরআনে কারীম তিলাওয়াত করে, তার আমলনামায় কতগুলি সওয়াব দেওয়া হয়। পাশে বসে বসে যে ব্যক্তি শুনবে, সম পরিমাণের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। বন্ধুগণ আমার, শুরু পায় নয়, বিশ্বনবী বলেন, কোরআন পড়নে ওয়ালা, কোরআন বুঝনে ওয়ালা, বুঝানে ওয়ালা এবং মহান আল্লাহ, এদের মাঝখানে কোন রকমের পর্দা থাকে না। সুবহানাল্লাহ। কালকে নাস্তা খেয়ে দাঁতটা ব্রাশ করে বিড়ি টান দিয়ে তারপর সুবহানাল্লাহ বলবেন, এখন বলার দরকার নেই। তারপর যদি আবার বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নামক যে নূর আমাদের কাছে দিয়েছেন, এই নূর যদি আমাদের সিনায় লাগাতে পারি, শরীরে লাগাতে পারি, আমাদের সমাজের মধ্যে যদি লাগাতে পারি, সবকিছু আল্লাহর নূরে নূরান্বিত হয়ে যাবে, সবকিছু আলোকিত হয়ে যাবে। কিন্তু মুসলমানরা, আমি সব সময় বলে থাকি, গোটা পৃথিবীতে মুসলিম জাতি নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, নিগৃহীত, তার আসল কারণটা আল্লামা ইকবাল কি সুন্দর করে আমাদেরকে বলে দিয়েছে। তিনি বলেন, সাহাবায়ে কেরামদের ব্যাপারে, ও সামানা মে মুআন্সাদতি মুসলমান হোকর और आज तुम ख्वार बने हो तारीखे कुरआन होकर। সাহাবায়ে কেরাম ওই জামানার ইজ্জতি সম্মানী তারা ছিল, কারণ তারা ছিল মুসলমান, কোরআনওয়ালা মুসলমান, তাদের হাতের মধ্যে ছিল কোরআন। তারা যখন রাস্তা দিয়ে হেঁটে যেত, মনে হতো যেন জীবন্ত কোরআনটাই হেঁটে হেঁটে যাচ্ছে। আর আমরা লাঞ্ছিত বঞ্চিত পদদলিত, তার কারণ হলো মুসলমান কোরআন তরক করেছে, কোরআন ছেড়ে দিয়েছে, এই জন্য মুসলমান লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে। এখন যদি কোন মানুষ রাস্তা দিয়ে হেঁটে যায়, মনে হয় যেন মিথ্যাবাদীটা হেঁটে যাচ্ছে, মনে হয় যেন সুদখোর হেঁটে যাচ্ছে, মনে হয় যেন ধোঁকাবাজ হেঁটে যাচ্ছে, ঠিক কিনা বলে? মনে হয় কি যে কোরআন হেঁটে যাচ্ছে? বন্ধুগণ আমার, কোরআনের ফজিলতের আলোচনা করলে সারা জীবন করলেও শেষ করা যাবে না। সুতরাং আমার অনুরোধ হলো, হে মুসলমান, জীবনে অনেক বই আপনি পড়েছেন, এবার আসেন কোরআনের দিকে, ওলামাদের কাছে আসেন, আপনারাও নিজে পড়েন, কোরআনের তরজমাগুলি পড়েন, তাফসীরগুলি পড়েন। যেটা আপনার বুঝের মধ্যে আসবে না, ওলামাদের কাছে গিয়ে বলবেন, হুজুর এটা আমাকে বুঝিয়ে দেন। সারা জীবন মাসলার বয়ান করেছেন, এখন কোরআনের মাসলা আমাকে একটু শোনা, একটু কোরআনের আলোচনা। প্রত্যেকটা মসজিদের মধ্যে কোরআনের আয়াতের মানে সূরা ফাতিহা থেকে শুরু করে অর্থ বলতে বলেন, ইমাম সাহেবের কাছে আপনার অর্থ শিখেন, কোরআনের ব্যাখ্যা শিখেন, এইগুলি শিখে শুরু করেন, দেখবেন সমাজ উন্নত হবে। কোরআন যখন শিখবেন, আপনার ভিতরে ভলটেজ তৈরি হবে যে আমি কোন পথে যাব, কি করব। বন্ধুগণ আমার, মুসলমানেরা, এই জন্য আমি সব সময় বলে, এই যে কোথায় যায় জুতাওয়ালা, বসেন প্লিজ, অনুরোধ করছি আমি, না খারাপ করেন, মুসাফির মানুষ লাগে স্টেজে এসে বসেন, নাহলে আমার এই পাশে এসে বসে, তাও ভালো আছে। আমি আপনার অনুরোধ করছি, আপনি মুরব্বী মানুষ। বন্ধুগণ আমার, একটু লক্ষ্য করেন, খুব গুরুত্বপূর্ণ আলোচনা সামান্য সময়ের ভিতরে আমি আপনাদেরকে শুনিয়ে দেব, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়।
এ মুসলমান, কোরআনী জিন্দেগি আমাদের তৈরি করতে হবে। আল্লাহর ডিরেকশন আর নবীর নিদর্শন, এর মধ্যে সমস্ত কল্যাণ নিহিত আছে। না অন্য কোন জায়গায় আছে? অন্য কোন জায়গার মধ্যে আছে নাকি বলেন? আজকে মুসলমানের বাড়িতে যান, কোরআন পাওয়া যায় না। বিভিন্ন ইসলামিক বই পুস্তক নাই, কি পড়বে কি জানবে? এবার আমাদের সমাজের মধ্যে যারা ধর্মের নেতৃত্ব দেয়, তাদের ঘরে গেলেও কোনো ইসলামিক বই পুস্তক পাওয়া যায় না, খালি খালি। বেশি থেকে বেশি একটা তাবিজের বই পাওয়া যায়। এই তো আমাদের অবস্থা। আমার অনুরোধ, মুসলমান, সময় নাই, সময় নাই, সময় থাকতে আল্লাহকে ডাকো, মনটাকে নরম করে দাও, আল্লাহর কাছে কাঁদো, আমার আল্লাহর রহমত বর্ষণ হতে থাকবে। আমরা কান্না করে ছেড়ে দিয়েছি, তাহাজ্জুদের নামাজ আমরা ছেড়ে দিয়েছি, 5 ওয়াক্তের নামাজ ছেড়ে দিয়েছি, যার কারণে আল্লাহর গজব আমাদের কাছে ঘনিয়ে আসছে। কোন আল্লাহর বান্দা যদি গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে যখন আল্লাহর কাছে হাত তুলে, আমার আল্লাহ ফেরেশতাদের কাছে বলেন, ফেরেশতারা রে তাকায়া দেখ, দুনিয়ার সমস্ত মানুষ ঘুমানো, আবার ওই বান্দা বসে বসে আমার কাছে কান্না করতেছে রে। ফেরেশতারা দেখ, আমার রহমতের দুনিয়ায় জোয়ার সৃষ্টি হয়েছে, আমি আমার বান্দার সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম এবং তার অন্তরের চাহিদাগুলি আমি পূরণ করে দিলাম। সুবহানাল্লাহ। কালকে বলেন, আজকে বললে পাপ হবে। মুসলমানেরা, আমরা অনেকেই মনে করি আমরা মুসলমান, আমরা ইমানদার, যেহেতু শয়তানি কাজগুলি আমরা করি, আর খালি শয়তানকে আমরা দোষ দেই না? শয়তানের পাল্লাই করি না, করে ফেললাম, খালি শয়তানকে দোষ দেয়। এই জন্য শয়তানকে ছাড়াও কয়, क्या हंसी आती है मुझे हजरत इंसान पर, क्या हंसी आती है मुझे हजरत इंसान पर, फिर बद तो खुद करे और लानत करे शैतान पर। শয়তান ডাক দিয়া বলে, মানুষ জাতির প্রতি আমার হাসি পায়। এই মানুষেরা, আদম সন্তানেরা নিজেরা ভুল করে ত্রুটি করে, আর লানতটা আমার উপরে দেয়, আমার উপরে বদনাম দেয়। কিন্তু না 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 না, আমার কাজগুলি তারাই জমিনের মধ্যে করে। কথা বুঝেন? আমরা এমন মুসলমান, সব দিকে আমরা তাল মিলাইয়া চলি। এই জন্য ডক্টর আল্লামা ইকবাল কি সুন্দর করে বলে দিলেন, मस्जिद में जाके नमाज पढ़ो, होटल में जाके शराब पियो, ताकि खुदा भी राजी रहे, शैतान भी नाराज ना हो। ये तो আমাদের চরিত্র। মসজিদে গিয়ে নামাজ পড়ে, হোটেলে গিয়ে শরাব পান করে, মানে হলো যত রকমের অশ্লীল কাজগুলি জমিনের মধ্যে করে, যত রকমের খারাপ কাজগুলি জমিনের মধ্যে করে, যাতে করে আল্লাহ খুশি থেকে যায় আর শয়তান বেচারাও নারাজ না হয়। কথা ঠিক কিনা বলেন? এই তো আমরা আলু মার্কা মুসলমান। এই জন্য যে সূরা তেলাওয়াত করেছিলাম রে মুসলমান, খুব গুরুত্বপূর্ণ আলোচনা, অল্প সময় আপনারা শুনে যাবেন, জীবন পাল্টে যাবে ইনশাআল্লাহ। এখানে আমার আল্লাহ কি সুন্দর করে কথাগুলি বলছেন, বলেন তো দেখি সূরা নাস কখন নাজিল হয়েছে? সূরা নাসটা কখন নাজিল হয়েছে, কিভাবে নাজিল হয়েছে জানা দরকার আছে কিনা বলেন? সূরাতুন নাস, এই সূরাটার নাম হলো সূরাতুন নাস। এর মধ্যে নাস শব্দটা আছে প্রথমে, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা সূরা নাস হিসাবে আমরা এটাকে জানি। সূরাটার নাম হলো সূরা নাস। কথা ঠিক? এই সূরাটা নাজিল হয়েছে আমার বিশ্বনবী যখন জমিনের মধ্যে ইসলামের দাওয়াত দিলেন, একত্ববাদী আল্লাহর দাওয়াত দিলেন যে দুনিয়ায় বহুত্ববাদী চলবে না, একমাত্র আল্লাহর গোলামি করবে, আল্লাহর দাসত্বের মধ্যেই কল্যাণ আছে। এই দাওয়াত দিলেন আমার নবী, আল্লাহর দিকে ফিরে আসো, সব কিছুর কাছ থেকে মুখ ফিরিয়ে নাও,
কারো ইবাদত চলবে না, কারো দাসত্ব চলবে না, কারো আনুগত্য চলবে না, একমাত্র দাসত্ব চলবে আল্লাহর, একমাত্র সমস্ত আইন চলবে আল্লাহর। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর আইন চলবে জোরে বলেন তো দেখি কার? এবার আমার নবীজি এভাবে দাওয়াত দিলেন। তিনি যখন বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সকলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কামিয়াব হয়ে যাবে। এ মুসলমানেরা, আজকে তো এই কলিমা আমরা পড়ি, সবসময় কলিমার জিকির আমরা করতে থাকি, অথচ কলিমার অর্থ আমরা বুঝি না, এর আসল মাহিত্য বুঝি না। ওই জামানার আবু জাহেল, উতবা, শুয়াইবা, মুগীরা তারা যেমন করে লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের অর্থটা বুঝেছিল, আজকে আমাদের মধ্যে অনেক বড় বড় মানুষ আছে যারা এখন পর্যন্ত সেই কথাটা জানে না। যেটাতে কি খায় না মাথায় দেয়, মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ ইবাদত, আল্লাহ তাআলা ইবাদতের জয় করা মানে মসজিদে নামাজের পথে আল্লাহর জন্য, এই যে মসজিদ পর্যন্ত। কিন্তু ইবাদত কাকে বলে এর লম্বা আলোচনা আছে, আসবে আয়াত সূরার মধ্যে। বন্ধুগণ আমার, এবার আমার নবীজি সত্যের দাওয়াত দিলেন, মানে অন্যায়ের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়ালেন, মানে একত্ববাদী খোদার যখন ইবাদত হবে তখন জমিনের মধ্যে কোনো অশ্লীল কাজ চলবে না, খারাপই চলবে না। এটা আবু জেহেল, উতবা, শুয়াইবারা বুঝে গেছে। এবার তারা বিশাল আকারে মিটিং এর মধ্যে বসে গেল। মক্কার কুফাররা, ওই জামানার ইহুদি নাসারা যারা ইসলাম বিরোধী, যারা শান্তি বিরোধী যারা ছিল, সবাই বসে গেল। মুহাম্মদকে অঙ্কুরের মধ্যে চাবিয়ে দিতে হবে, আর না হলে মুহাম্মদের যে সুন্দর চেহারা, তার যে সত্যবাদিতা, তার যে বাচন ভঙ্গি, তার যে পলিসি, তার যে আদর্শ দেখে সমস্ত মানুষ তার দিকে মাইল হয়ে যাবে, আর তাকেই নেতা মানবে, আর আমরা নেতাগিরি করতে পারবো না। এই কথা তারা বুঝতে পারবো। এবার বুঝার পরে আবু জাহেল বলতেছে, এ বাকি আমার চেলা চামুন্ডারা, বুদ্ধি দাও কি করে মুহাম্মদকে শেষ করা যায়। কিছু লোক দাঁড়ায় বলে একটা বুদ্ধি আছে, বলে কি, চলেন সবাই দাও লাঠি নিয়ে যাই, তলোয়ার নিয়ে যাই, মুহাম্মদের কল্যাণটা উড়াইয়া দিয়ে আসি। এবার কয়েকজনে কয়, আগে এত বড় সিদ্ধান্ত করো, ছোটখাটো সিদ্ধান্ত আগে নেই। কথা বুঝেন নাই? আরো চূড়া বুদ্ধি নেই, এটা পরে লাস্টে। বলো তাহলে কি করা যায়? বলো চলো তাকে বিষ খাওয়া মেরে ফেলি। এবার রেডি করা হলো তাকে বিষ পান করানোর জন্য। আমার নবীকে বিষ পান করানো হলো। আপনার সকল ইতিহাসগুলিকে জানেন, আমি শুধু ইঙ্গিত দিয়ে দিয়ে যাচ্ছি, আপনার কথাগুলি বাড়িতে গিয়ে বিবেক দিয়ে ব্যাখ্যা করবেন। এবার নবীকে বিষ পান করানো হলো। আমার নবীজি বিষ খাওয়ার পরে একটু সামান্য যন্ত্রণা তিনি ভোগ করলেন। আমার আল্লাহর কুদরতে তিনি বিষের প্রতিক্রিয়া থেকে তিনি বেঁচে গেলেন। কোন সুবহানাল্লাহ, আল্লাহ বাঁচিয়ে দিলেন। কোন না সুবহানাল্লাহ। এবার তিনি যখন বেঁচে গেলেন, আবার কাফিররা মিটিং এর মধ্যে বসলো। সর্বনাশ, মুহাম্মদকে বিষ খাওয়ানো হলো, কিন্তু মুহাম্মদ তো মরে নাই, মুহাম্মদকে মারা যায় নাই। তাহলে এবার বুদ্ধি কি? আবার কিছু উগ্ররা এসে বলতেছে তলোয়ার দাও, তার কাল্লাটা উড়াইয়া দেয়। বলে না না না, এই সিদ্ধান্ত আগেই না, আরো কোনো বুদ্ধি বের কর। এবার ওই জামানায় আবু জাহেল, উতবা, শুয়াইবা তারা বুদ্ধি দিল, আমাদের তো অনেক তান্ত্রিক আছে, তান্ত্রিকতা আমাদের জানা আছে, আমাদের অনেক জ্যোতিষী আছে, অনেক জাদুঘরেরা আছে, চলো সবাই মিলে মুহাম্মদকে এমন মারাত্মক ভাবে জাদু করা হোক যাদের জাদুর প্রতিক্রিয়ায় মুহাম্মদ দুনিয়া থেকে চলে যায়, জাদু করে তাকে মারা হোক। এই সিদ্ধান্তে তারা উপনীত হলেন। এবার আমার নবীকে জাদু করা হলো। নবীর মাথা মুবারকের চুল মুবারক নিয়ে 11 খানা গিট দিয়ে, 11টা মন্ত্র পরে গিট দিয়া একটা কুয়ার মধ্যে ফেলে রেখেছে। আর এই জাদু যখন নবীজিকে করা হলো, নবীজি জাদুতে আক্রান্ত হয়ে গেলেন। নবী যখন নামাজ পড়তেন, নামাজের মধ্যে ভুল হয়ে যেত, কখন কোন সূরা পড়তে হবে তিনার স্মরণ থাকতো না। এই বাচ্চারা ডিস্টার্ব দিচ্ছে কেন? যাই কেন উঠে? খারাপ লাগতেছে ভাই, শেষ করে দেবো নাকি?
একটা ব্যক্তি যাবেন ইনশাআল্লাহ, অনুরোধ করছি। আপনারা আমার ভাই, আপনারা আমার বাবা হন, ভাইকে ছেড়ে চলে যাবেন, দুঃখ লাগবে না? তো জোরে বলেন, দুঃখ লাগবে না? তো জোরে বলেন না, দুঃখ লাগবে না? কেউ যাবো না ইনশাআল্লাহ, আমরা ভাই। আমি অনুরোধ করছি ভাই, খুব সামনে এত বড় গুরুত্বপূর্ণ কথা আসতেছে, আপনারা লক্ষ্য করবেন। এবার বলছিলাম, আমার নবী জাদুতে আক্রান্ত হয়ে গেলেন। তিনি যখন ওযু করতেন তিনি ভুলে যেতেন কখন তিনি পাও ধৌত করেছেন, কখন কুলি করেছেন, কখন মুখমণ্ডল ধৌত করেছেন, ভুলে যেতেন। নামাজের মধ্যে লাগলে রুকু সিজদায় ভুল হতো, সূরা কিরাতের মধ্যে উল্টা পাল্টা হয়ে যেত। আর নবীজি যেখানে বসতো বসেই থাকতো, জাদুর প্রতিক্রিয়া নবীকে গ্রাস করে ফেলতো। জাদুর প্রতিক্রিয়া নবীকে গ্রাস করেছে। জাদু বহুত বড় তীব্রতর জিনিস, এখানে অনেক লম্বা ব্যাখ্যা, আমি সংক্ষিপ্ত আকারে বলছি। জাদু কিসের দ্বারা হয় জানেন? জাদু কিসের মাধ্যমে হয়? জাদু হয় শয়তানের সহযোগিতায়। কার সহযোগিতায়? শয়তান দিয়ে জাদু করা হয়। এই যে বলে শ্মশানের মাটি লাগবে, এই বলে পেশার মাংস লাগবে, এই বলে ভালুকের এটা লাগবে, এগুলি কি? সমস্ত শয়তান, এগুলি শয়তানের উপাদান। এইগুলি দিয়েই মূলত মানুষকে জাদু করা। জাদু মানে শিরক। আর আমার নবীজি বলেছেন, আস-সিহরু হাক্কুন ওয়া ইউমালু আলাইহি কুফরুন, জাদু হচ্ছে সত্য, জাদু যারা করে এবং করায় উভয়ই হচ্ছে জাহান্নামী। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। শয়তানের সহযোগিতা নিয়ে এগুলি করা হয়। এর লম্বা আলোচনা ভবিষ্যতে আসলে বলবো, এটা আজকে এখানে এভাবে রাখলাম। এবার আমার নবী জাদু আক্রান্ত হয়ে তিনি যখন বসে থাকতো, আল্লাহ রহমতের ফেরেশতাদের অন্তরে বড় দুঃখ লাগতো। আল্লাহর 18,000 মখলুক, আর শুধু নয় অনেক মখলুক আছে, সমস্ত মখলুকের অন্তরে দুঃখ লাগতো। সবাই আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ তোমার হাবিবকে কাফির বেঈমানরা জাদু করেছে, জাদুতে আক্রান্ত হয়ে গেছে, আল্লাহ তুমি অবিলম্বে তাকে ভালো করে দাও। সবাই কাঁদে। এমন সময় আমার আল্লাহ বলে, ও জিবরাইল তাড়াতাড়ি করে চলে যাও, ওই যে আমার বন্ধুর বাড়ির সামনে একটা কুয়া দেখা যায়, ওই কুয়ার মধ্যে একটা চুল আছে আমার হাবিবের মাথা, ওই কুয়ার মধ্যে প্রবেশ করে চুলটাকে সেখান থেকে তুলে নাও, আর আমার কাছ থেকে 11খানা আয়াত তুমি নিয়ে যাও। আর 11টা আয়াত দিয়ে ওই মাথার চুলটাকে তুলে দিয়ে আমার বন্ধুকে বলবে, এক একটা করে আয়াত পড়বে, আর এক একটা করে গিট তিনি খুলবে। 11টা আয়াত পড়বে, 11টা গিট খুলবে। যেরকম সুবহানাল্লাহ। হযরত জিবরিল তৈর গতিতে চলে আসলেন, কুয়ার মাঝখান থেকে সেই চুলটাকে তুলে আমার নবীজির সামনে হাজির হয়ে গেলেন। আমার নবীজির সামনে হাজির হয়ে যখন হাজির হয়েছে, আমার নবী বলেন, জিবরাইল তোমার হাতে যেটা চুল দেখতে পাচ্ছি এটা তো আমার মাথার চুল গো জিবরাইল। নবী চিনে ফেলেছেন না মাথার চুল। এবার জিবরাইল বলে, হ্যাঁ এটা অবশ্যই আপনার মাথার চুল। ও নবীজি, এই চুলের মধ্যে 11টা গিট দেওয়া আছে। আমার আল্লাহ 11খানা আয়াত দিয়ে আমাকে পাঠিয়েছে। সূরাতুন নাসের মধ্যে 6খানা আয়াত, আর সূরাতুল ফালাকের মধ্যে 5খানা আয়াত। এই 11টা আয়াত দিয়ে পাঠিয়েছে গো নবী। আপনি এক একটা আয়াত পড়েন, এক একটা গিট খুলেন, তারপরে তার পরিণতি আপনি দেখতে পাবেন। আর আল্লাহর নবী এক একটা করে আয়াত পড়তে লাগলেন, আর একটা একটা করে গিট তিনি খুলতে লাগলেন। 11টা আয়াত যখন পড়া হয়ে গেল, 11টা গিট যখন খোলা হয়ে গেল, আমার নবীজির শরীরটা একটা ঝাঁকিয়ে দিয়ে উঠল, আর সাথে সাথে আগের মতোই ভালো হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, সূরাটার শানে নজুল হলো এটা। এবার শয়তান নিয়ে আমার আল্লাহ এখানে দেখালেন, শয়তান দিয়ে যেহেতু আমার হাবিব কি জাদু করা হয়েছে, খালি জাদুই নয়, শয়তান তোমাদের ঈমান নষ্ট করে। কেমন ভাবে নষ্ট করে একটু লক্ষ্য করে দেখো। সূরা নাযিল বলে কি, কুল আউযু বিরাব্বিন নাস। হে আমার বন্ধু, হে আমার নবী, সকলের কাছে আপনি বলে দেন, জানিয়ে দেন, আমি আশ্রয় চাই মানব জাতির রবের কাছে।
আমি পানা চাই, আশ্রয় চাচ্ছি কার কাছে? মানব জাতির রবের কাছে। রব মানে কি? লালন পালনকারী। রব মানে লালন পালনকারী। বলুন তো আমাদের সকলের লালন পালনকারী কে? একটু আকাশের দিকে আঙ্গুলটা দিয়ে বলেন, আকাশের দিয়ে আঙ্গুল দিয়ে বলেন, লালন পালনকারী কে? আমাদের রব কে? আল্লাহ। একটু মহব্বত আল্লাহকে ডাকেন, আল্লাহ। আরো মহব্বতে আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আমাদের রব আল্লাহ, তিনি আমাদের খাওয়ান, তিনি আমাদের লালন পালন করেন। এখানে শয়তান কেমন করে ফাঁক বসিয়েছে একটু লক্ষ্য করেন। এবার শয়তান বলে, না না না, আল্লাহ তোমার রব নয়, রব নয়। ডাইরেক্ট বললে তো আমরা মানবো না, ইনডাইরেক্ট দেখেন কি করে। শয়তান এসে আপনার অন্তরে বলে, আল্লাহর বান্দা, বেশি সন্তান নিও না, মানুষ বানাইতে পারবে না। দুইটা সন্তান না, তাহলে মানুষ করা যাবে। এবার বলেন, এই ভাবনা আছে কিনা অন্তরে? এখন আর আসলে কথা বলেন, আছে কিনা বলেন? এটা কি ভালো ভাবনা না শয়তানের ভাবনা? এটা জোরে বলেন না, কার ভাবনা? তাহলে এবার শয়তান কোথায় ভাবনা বসাচ্ছে চিন্তা করে। মারাত্মক সূরা এটা। এটাকে যদি সময় নাই, আমি সূরা খালি কুল আউযু বিরাব্বিন নাস 7 দিন ব্যাখ্যা করেছিলাম, শেষ করা যায় না। কত কথার ভিতরে ঢোকানো আছে। আমি খালি জাস্ট ইঙ্গিত দিয়ে যাচ্ছি আপনাদেরকে। এখানে বহুত বড় আমার পিতৃত্ব ওলামায়ে কেরাম রয়েছেন, তিনাদের সাথে কথা বলে আমার লজ্জা লাগে। তবে হুজুরদের দৃষ্টি আকর্ষণ করে আমি বলছি, তিনার জন্য আমার প্রতি নারাজ না হন, যেন দোয়া দেন আমাকে, যেন আমি বেশি বেশি করে কোরআন সুন্নাহর কথা বলতে পারি। আল্লাহ যে তার গায়েব থেকে আমাকে ইলমে লাদুনি দান করে, সেই জন্য তিনাদের কাছে দোয়া চাইছি। একটু সকলে জুড়ে বলেন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আমার বলতেছিলাম, আল্লাহ হচ্ছেন আমাদের রব। এর মধ্যে সন্দেহ আসেনি। আগে জামানায় মানুষের অন্তরে এই কথাটা ছিল না, যার কারণে সন্তানও বেশি ছিল। এক একজনের 10টা 12টা করে সন্তান ছিল। ছিল কিনা বলেন? যেমন আমি, আমার বাবার 7 জন সন্তানের মধ্যে আমি একজন, আমার বোন 2 জন, ভাই হলো 5 জন। সবাই এমএ পাস, বিএ পাস করেছে, কেউ অশিক্ষিত নয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবা করলো কি করে? আর বর্তমান যদি সামান্য একটু শিক্ষিত হয়, না বেশি বাচ্চা নেওয়া যাবে না। পণ্ডিতটাকে সবচেয়ে চিন্তা করেন, পণ্ডিত কত বড় পণ্ডিত। শয়তানে কয়, দেখ আমাকে দেখে নাও। কথা বুঝতে নাই? আসতেছে মজার আলোচনা। চলে যাবেন আপনারা না বসবেন একটু? 10 মিনিট যদি লেট হয় বসা যাবে ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, এবার শয়তান এসে বলে, না না, বেশি সন্তান নিলে তুমি লালন পালন করতে পারবা না, ভালো মানুষ বানাইতে পারবা না। বলেন তো ভালো মানুষ কে বানায়? আর একটু জোরে জোরে বলেন, কে বানায়? এবার আমার বন্ধুগণ, একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। নাম নেব না, অনেক লোকেরা হয়তো চিনে ফেলবেন সেই ব্যক্তিটাকে। একজন ব্যক্তি আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিল। বন্ধুত্ব পরে হয়েছে, আগে ছিল না। একটা মেডিকেল কলেজের তিনি অধ্যাপক, ওনার স্ত্রী হলেন আরেকটা ইউনিভার্সিটির অধ্যাপিকা। বলেন তো তাদের টাকার কোনো অভাব আছে? কোনো অভাব নাই। আর একটা শহরের মধ্যে, মেগা সিটির মধ্যে 80 বিঘা জমিনের মালিক, আর নিজেও চাকরি করে, বহু চাকরি করে। বলেন টাকার অভাব আছে? ইউনিভার্সিটি অধ্যাপিকা, একটা মেডিকেল কলেজের অধ্যাপক, কত টাকা তার, আর 80 বিঘা জমির মালিক। সুবহানাল্লাহ। আজ থেকে বহু বছর আগে ওই বাড়ির ওই এলাকাতে আমার জলসা, আমার ধর্মীয় সভা, আমাকে নিয়ে যাওয়া হলো। তখন কিন্তু আমার দাড়ি এত লম্বা হয় নাই, আমার স্বাস্থ্য পাতি তেমন মোটা তাজা ছিল না, দেখতে ছেলে মানুষ। আমি বিয়ে সাথে তখন করি নাই, ওই জামানার কথা। আমাকে নিয়ে ওই ডাক্তার প্রফেসর বাড়ির মধ্যে আমাকে থাকতে দেওয়া হলো। আমি আসরের নামাজের আগেই আমি সেখানে চলে গেলাম। যেমন আজকে আপনাদের এখানে জোহরের নামাজের সময় চলে আসছে, আসর নামাজের আগেই ফেরা আছে। এবার ওই প্রফেসরের বাড়িতে রাখলো আমাকে। 3 তলা বিল্ডিং, ওই জামানায় 3 তলা বিল্ডিং মানে বিশাল ব্যাপার। তখনই ওই ব্যক্তিটার বাড়িতে মার্বেল পাথর, এমন দামি দামি মার্বেল পাথর লাগানো ছিল। তাইলে বোঝা গেল 1-2 টাকার মালিক নয়। কথা বুঝেন না? এখন না মেতরও 3 তলা 4 তলা বাড়ি বানায়, কিন্তু ওই জামানা ঠেলা ছিল। আমার ভাষা বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ?
এবার ওই ব্যক্তিটা আমাকে খাবার দাবার দিলাম। আমি দেখি ডাক্তার সাহেবের ভাবসা বানাদা, প্যান্ট শার্ট পরা, গলার মধ্যে টাই লাগানো, দেখতেই জানি কেমন কেমন ভাব। কিন্তু আমি ওর বাড়ির অ্যাস্ট্রোলজি, ওই বাড়িতে আছে। আসরের নামাজের সময় ওনার স্ত্রী চা নিয়ে আমার কাছে আসলো। আমি তাকায় দেখি সর্বনাশ, এইটা আবার কি? তখন তো বিয়ে শাদী করে বদমাশি তো থাকবেই। অনেকের ধারণা হলো যে হুজুর আবার এগুলি করে কে, কথা বোঝে না। ওই যে কোন বন্ধু, একসাথে দুই বন্ধু লেখাপড়া করছে, একজন আলিম হয়েছে, আরেকজন কলেজের মাস্টার হয়েছে, মানে প্রফেসর হয়েছে বা মাস্টার হয়েছে। এবার খালি মাস্টার সাহেব ডেলি আলিমের প্রশংসা করে যে আমার হুজুরটা এত ভালো, আমার বন্ধুটা খুব ভালো, আল্লাহওয়ালা। তো দুই বন্ধুর আলোচনা বলে, ঠিক আছে তোমার বাড়ির আহলিয়াকে নিয়ে একদিন আসো বেড়াইতে। এবার মাস্টার সাহেব তার ফ্যামিলি নিয়ে আলিমের বাড়িতে বেড়াইতে গেছে। গিয়ে মাস্টারের বউ দেখে তার হুজুরের বাচ্চা কাচ্চা ব্যাপারটা কি দেখলো সবকিছু। যখন খাওয়া দাওয়া হয়ে গেলো, বাড়ি চলে গেলো, রাত্রে বেলা তুমি যে তোমার বন্ধুর প্রশংসা করো, তোমার বন্ধু বিয়ে করছে, বাচ্চা আছে। মানে ধারণা কি আলিমরা আবার বিয়ে করবে, বাচ্চা আবার হবে, এটা আবার কেমন কথা? আলিমরা তো আলাদা পদার্থ, এটা একটা ভাবনা আছে কিনা বলি। তো আমরা তখন আমাদের শরীরে কি, যেই ব্যক্তির শরীরে একটা আসবেই স্বাভাবিক, এটা মানুষকে দেখলে শয়তান মান করবেই খারাপের দিকে, তার সাথে ফাইট করে বেঁচে থাকার নামে হচ্ছে ইমান, ঠিক কিনা বলে। আর আপনার কাউকে দেখলেন কোনো চেত ব্যতি নাই আপনার, তার আপনি কিছুই না, আপনি আলু, আপনি প্যারালাইসিস, আপনার কোনো কি হবে? কথা বুঝেন নাই? আমার মন ডাক দিল, ডাবিয়ে দিলাম। আমার মন ডাকলো খারাপের দিকে যা, পাপের দিকে যা, আমি যেতে দিলাম না, এর নাম সওয়াব, কথা ঠিক কিনা বলেন। আপনার মনই যায় না, তাহলে আপনি কি বুঝতে হবে না কথাটা? আমার ভাষা মানে বুঝেননি আপনারা। এবার প্রফেসর সাহেব চা নিয়ে আসলো। শরীরের পোশাক দেখে আমি ভয় পেয়ে গেলাম, সর্বনাশ, সবকিছু তো দেখা যায়। আমি চিন্তা করলাম, আল্লাহ কোথায় নিয়ে আসতো, কি উপায়, কি সমস্যা আজকে ঘটবে। চা পানি খাওয়া হয়ে গেল, সবকিছু গেলাম। রাত 9:30 বেজে গেল, 10টা আমার বয়ান শুরু হবে। কয়টা বয়ান হবে? 10টা। 9:30টার সময় জিজ্ঞাসা করলাম, ও প্রফেসর সাহেব, বলেন তো দেখি আপনার ছেলে মেয়ে কয়জন? ডাক দিয়ে বলো, আমার ছেলে মেয়ে হলো 2 জন, একটা ছেলে আর একটা হলো মেয়ে। আমি বললাম, কেন আপনি আরেক সন্তান কেন নিলেন? এই আপনাদের জন্য মুসলিম সমাজটা শেষ, মানে ডিস ব্রেক মারছে একবারে, কথা বুঝেন না? যে আপনাদের জন্যই মুসলিম সমাজটা শেষ। উল্টা পাল্টা মানুষকে বুঝান। চিন্তা করলাম, যে ডিস ব্রেক মারছে, এখন যদি ব্যাখ্যা দিতে যাই উপায় খারাপ আছে, থাক এখানেই থাক। আলোচনা শুনে আমি খাওয়া দাওয়া করে 10টার সময় স্টেজে চলে গেলাম, বয়ান হয়ে গেল। বন্ধুগণ, আমাদের করোনার আগের বছর, করোনা কত বছর, কত সময় হয়েছে? 2019 20 ধরে নাকি 19, 2018 সনে ডিসেম্বর মাসের 23 তারিখে আমার ওই জায়গাতে আবার সভা। আমি সেখানে গেলাম। আমি ওই প্রফেসরের বাড়ি বলতেছে, প্রফেসরের বাড়ি কোথায়? গিয়ে দেখি বাড়ি আর 1 তালা নাই, 7 তালা হয়ে গেছে তার বাড়ি। দেখতে অত সুন্দর, 7 তালা হয়ে গেছে বাড়ি। এবার আমাকে থাকতে দেওয়া। এবার যে ব্যক্তি ওই বাড়ির থেকে, যে ব্যক্তিটা আমার মেহমানদারি করছে, নামাজ পড়তে পড়তে তার কপালে দাগ হয়ে গেছে, লম্বা পাঞ্জাবি, লম্বা দাড়ি। আমি চিন্তা করলাম, মাস্টার কেউ কোথায় দেখি না কেন। অনেক দেরি পরে ওনাকে জিজ্ঞাসা করলাম, ভাই সাহেব, এই বাড়িতে যে মাস্টার ছিল, যে প্রফেসর, তিনি কোথায়? কয়, হুজুর গো, ওই ব্যক্তিটাই হলাম আমি। আলাদা বেচারা শেখ কাইছে, কোথায় রাখলে ঠিক হবে কি করে? কথাটা কেন বলেন? ঠেলা না পেলে কি ঠিক হয়? আরে কথা বলে, ঠেলা না পেলে ঠিক হয়? ঠিক হয়। জওয়ান বন্ধুগণ আমার, এবার একটু পরে ওনার স্ত্রী আমি দেখতে পেলাম বোরকা পরে, তার শরীরের কোন অঙ্গ দেখার বুদ্ধি নাই। চা নিয়ে এসে স্বামীকে ডাক দিয়ে বলছে, হুজুরকে চা দেন। আমি বললাম, ও স্যার, এই বাড়িতে একজন মহিলা ছিল আপনার স্ত্রী, তিনি কোথায়? কই যে চা দিয়ে গেলেন, ইনি হলো আমার সেই স্ত্রী। আমি বললাম, এরা ভালো শেখ খাইছেন, আরে ঠিক হইলো কি করে? সাপে আর নেউলে নাকি বন্ধুত্ব খুব। এবার নেউল সবকে বলে, ভাই ও দুস্থ আমার বন্ধু আমার, সারাটা জীবন আপনাকে খালি এরকম বাঁকা রাখা দেখি, জীবনে কোনোদিনও আপনাকে সোজা দেখলাম না। কি করে সোজা দেখবেন? আমি লোকটাই বাঁকা।
একদিন নাকি নেউল দেখে যে সাপ লম্বা হয়ে শুয়ে আছে। যাই হোক, জীবনে কোনোদিন দুস্থকে সুজা না দেখলো, আজকে সুজা দেখা যাচ্ছে। পাশে গিয়ে দেখি তো দুস্থ কি ঘুমাচ্ছে না কি করতেছে, গিয়ে দেখি দুস্থের কাছে গিয়ে ডাকে, দুস্থ কি খবর, আজকে লম্বা সুজা হয়ে আছে কেন? দুস্থের কোন আওয়াজ নেই। পাশে গিয়ে দেখে কে জানি পিটায় দুস্থকে লম্বা সুজা করে রাখছে। এই জাতে পিটা না খাইলে সুজা হয় না, কথা ঠিক কিনা বলেন? এবার প্রফেসর নি এমন শেখ খাইছে বেচারারা, সুজা হয়ে আর তাল পায় না। কিন্তু যখন সুজা হয়ে তাল লাভ নাই, মরার পরে সুজা হয়ে লাভ আছে কোনো? এবার আমি বললাম, ও স্যার বহুত ভালো, আমার খাওয়া দাওয়া হয়ে গেল। আমার কিন্তু মনে আছে রাত্রের 9:30 আমাকে ডিস ব্রেক মারছিল লোকটা, আমার কিন্তু মনে আছে। আমার বক্তব্য শুরু হবে 10টায়। আমি ডাক দিয়ে বললাম, স্যার এবার বলেন তো আপনার ছেলে মেয়েদের খবর কি? বলার সাথে সাথে লোকটা জর্জর করে কান্না শুরু করেছে, চোখের পানি তার শুরু হয়ে গেছে, পড়া শুরু হয়েছে। ডাক দিয়ে বলা, হুজুর আর দুঃখ দিবেন না, আন্তরিক কারণ হলো আমার ছেলেটা 7 বার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, একবারেও মাধ্যমিক পাস করতে পারে নাই। আর রাত হলে ঘরের মধ্যে বসে খালি এরকম করে, মানে কি? আরে বলেন না, মানে কি? আরে কি যে কয় ধরে বলেন। হ্যাঁ, মনে হয় যে এত মাসুম জেনেও বলতেছে না। বলেন না, এটা কি ঘটনা? ড্যানরাইট খাচ্ছে, ড্যানরাইট। কথা ঠিক না বলেন? নাক দিয়ে যে টানে। এবার বলতে তো হুজুর ছেলেটা ঘরের মধ্যে বসে খালি আমার আওয়াজ শুনি। আমি বললাম, খারাপের কিছু না, কেন খারাপ কমেন্ট করেন? আপনি ঘরে শুয়ে থাকেন, হয়তো আপনার ছেলে সারা রাত ঘরের মধ্যে আল্লাহর জিকির করে, মনে হয় জিকিরের আওয়াজ আপনি পান। হুজুর আর ঠাট্টা করবেন না, আর দুঃখ দেবেন না, এটা নিশা পান করে, নিশা খায় সারা রাত। দেখছেন কারবারটা? বললাম, তাহলে মেয়ের খবর বলেন। হুজুর আজ কিছুদিন আগে আমার এটিএমটা চুরি করে নিয়ে 70,000 টাকা দামের মোবাইল কিনেছে মেয়েটা। এবার ঘরের মধ্যে মোবাইল দরজা লাগাইয়া চালায়, আর বলে মোবাইলটা হাতের মধ্যে নিয়ে বলে, একটু উপরে উঠাও, একটু ডাইনে নাও, একটু বামে নাও, আর একটু উঠাও, আর একটু আলো দাও। মানে কি? হ্যাঁ, হয় না? ভিডিও করে যে আমার বন্ধু আসছে, ঠিক কথা, ভিডিও করে সব দেখা দেখি চলছে। দেখছেন কারবার? আমি ডাক দিয়ে বললাম, স্যার কি হয়েছে তাইলে বলেন, ছেলেকে আপনি শাসন করতে পারেন না? ডাক দিয়ে বলে, হুজুর শাসন করতে গেলে তাও নিয়ে বের হয়, আমাকে কেটে ফেলতে চাই, ছেলে বড় হয়ে গেছে। আমি বললাম, বাচ্চা যখন ছোট ছিল তখন আপনি কি করেছিলেন? আমি ভাবছিলাম বড় হলে আপনি ঠিক হবে। আমি বললাম, তাইলে এই মনেই যদি হয় তাহলে ঠিক করে নেন, দেখে আপনি কেমন ব্যক্তি। এবার আমাকে ডাক দিয়ে বললো, ও হুজুর আর দুঃখ দিবেন না। আমি বললাম, তাহলে কিসের দুঃখ দিব না, আপনি একটু খুলে বলেন। বলে, হুজুর গো, আমি যদি আগে জানতাম আরো বেশি বেশি করে সন্তান নিতাম। আমার যদি 2টা ছেলে হতো, একটা বদমাশি করলে আমি ওটাকে দেখাই আরেকটাকে শাসন করতে পারতাম, আরেকটা মেয়ে থাকলে ওকে দেখিয়ে আমি একে শাসন করতে পারতাম। আমি বললাম, তাহলে অসুবিধা কি, শুরু করেন বাচ্চা নেওয়া। হুজুর কাটা 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 মানে কি? হ্যাঁ, অপারেশন মানে শেষ। হাইরে অবস্থা। আমি বললাম, কেন? আল্লাহর সঙ্গে আপনি চ্যালেঞ্জ করেছিলেন, আপনি আমাকে বলেছিলেন 2টা বাচ্চা নিয়ে মানুষ করবেন, কেমন মানুষ বানাইলেন? এখানে আল্লাহর হুকুম হলো, আমি হচ্ছি রব, লালন পালনকারী আমি, সন্তান তো দেনেওয়ালা আমি, তার রিজিক দেনেওয়ালা আমি। আপনার সম্পত্তি আছে, সব কিছু আছে, থাকুক বা না থাক, আপনি সন্তান নেওয়ার রাস্তাটা কেন বন্ধ করলেন? আমার আল্লাহ নারাজ হয়ে আপনার উপর গজব দিয়েছে, যতদিন দুনিয়ায় বেঁচে থাকবেন এই গজব ভোগ করতেই হবে। কথা ঠিক কিনা বলেন? তাহলে শয়তান দেখেন কোথায় জাল বসাইছে, একটু লক্ষ্য করবেন। এটা আর অনেক লম্বা, আপনারা সাফ করবেন। 2য় নম্বরে, মালিকিন নাস। বলেন তো দেখি আমাদের মালিককে, আর একটু জোরে জোরে বলেন তো দেখি কে? আসামের মালিককে, জোরে বলেন। আসামের মালিক যদি আল্লাহ হয়,
মুসলমানদের উপর জুলুম করে, তারা যখন কোনো কথা বলে ওটাকে আপনারা কেন এত তাড়াতাড়ি আইন হিসাবে মেনে নেন? কেন তার প্রতিবাদ করেন না? প্রতিবাদ না করা মানে হলো আপনি তাকে মালিক হিসাবে মেনে নেওয়া। কথা ঠিক কিনা বলেন? আমার ভাষা বুঝেন নাই? আসামের জমিনে জালিমেরা সর্বপ্রথম যে আইনটা তৈরি করেছিল বলেন তো সেটা কিনা? সর্বপ্রথম আইন যেটা তারা করেছে সেটা হলো শুক্রবারের বন্ধকে উঠিয়ে দিয়েছিল। ঠিক কিনা বলেন? শুক্রবারের বন্ধ উঠিয়ে দিয়ে রবিবারে করে দিয়েছে। তখন মুসলমান কোনো প্রতিবাদ করে নাই। এই তখনই তারা বুঝে গেছে যে এই মালদেরকে নিয়ে যা ইচ্ছা তাই করা যাবে। তখন এই যদি আপনারা গর্জন দিয়ে উঠতেন, না না আমাদের পাপ দাদা শুধু নয়, ভারত স্বাধীন শুধু নয়, পূর্বপুরুষ যুগ যুগান্তর থেকে আমাদের শুক্রবারে বন্ধ হয়ে আসছে, সেটা ছিল আজ পর্যন্ত থাকবে। আপনারা যদি আন্দোলন করতেন, মিটিং মিছিল করতেন, তাইলে এই ব্যক্তিরা মালিকের আসনে বসতে পারতো না। ঠিক কিনা বলেন? ইঙ্গিত দিচ্ছি। তাহলে মালিক আমাদেরকে, আমরা আল্লাহর কথাই বিনা দ্বিধায় মেনে নেব, আর অন্য আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বিনা দ্বিধায় মেনে নেব, আর অন্য কোন ব্যক্তির কথা যাচাই বাছাই তারা মানবো না। কথা ঠিক কিনা বলেন? এবার বন্ধুগণ আমার এরপরে বললেন ইলাহিন নাস, আল্লাহ তোমার কাছে মানব জাতির ইলাহের কাছে, মানব জাতির ইলাহের কাছে আশ্রয় চাই। এবার বলেন তো দেখি আমাদের ইলাহকে। ইলা মানে ইলা শব্দ হলো আইনদাতা, বিধানদাতা। যার আইনে শান্তি হবে সেই আইনদাতার নাম কি? ইলা। আমাদের সকলের ইলাকে আল্লাহ। আল্লাহ হচ্ছেন আমাদের ইলা। তিনার আইনের মাধ্যমে শান্তি আসবে, তিনার বিধানের মাধ্যমে শান্তি আসবে। শয়তান এখানে এসে বলে, রে বান্দা না না না, এগুলি ওই জামানার এখন চলে না। কথা বুঝেন না? সন্তানদেরকে শাসন করে না মা বাবা। যেমন আমাদের জামানায় মা বাবা আমাদেরকে সর্বক্ষেত্রে পিটাই করতে পারতো, শাসন করতো, কত ঠিক কিনা বলেন? বর্তমান আদর করে মারে না, মারামারি তুলে দিয়েছে বাড়ির থেকে। কয় না মারামারি করে ব্রেন নষ্ট হয়, ব্রেন নষ্ট হয়ে যায় বলে তাকে ফিরি ছেড়ে দেওয়া লাগে ব্রেন হওয়ার জন্য। আর আমরা আমাদেরকে যে চাপ দিয়ে রাখছিল, আমরা মানুষ হইতে পারিনি, আমরা জানোয়ার হয়ে গেছি। আর বর্তমানে খুলে রাখে সব ভালো হয়ে যায়। হচ্ছে কি তেমনটা? বাড়িতে আপনার শাসনের লাঠি থাকতে হবে। আমার নবীজি বললেন প্রত্যেকের বাড়িতে এক একটা করে শাসনের লাঠি থাকবে। সন্তান যদি বদমাশি করে লাঠির দ্বারা তাকে পিটাই করতে হবে। স্ত্রী যদি বদমাশি করে তাকেও মারতে হবে। আমার আল্লাহ কোরআনে বলছেন, স্ত্রীকে মারার কথা কোরআনে আছে। কথা বুঝেন না? আবার এই কথা আজকে নিয়ত করবেন না, স্ত্রীকে মারার কথা যখন শুনলাম তাহলে শালের লাঠি একটা বানানোর অর্ডার দিয়ে দিই। না, স্ত্রীকে মারার সিস্টেম আছে, সের মধ্যে শরিয়ার অনেকগুলি আইন আছে। সন্তানকে আপনার শাসন করবেন, মারবেন। সন্তানদেরকে যদি আপনার পিটাই না করেন, চোখ লাল না করেন, তাদের সামনে যা চাইবে তাই যদি খালি কিনে কিনে দিতে থাকেন, সন্তান আপনার হাতছাড়া হয়ে যাবে। এমন সময় আসবে সন্তান আপনার কথা শুনবে না রে মুসলমান। এই জন্য এলাকার মধ্যে সবাই মক্তব আপনারা কায়েম করেন। আর সবাই মক্তবের মধ্যে আপনার সন্তানটাকে ছোট্টবেলায় পাঠিয়ে দেন। সেখানে ব্যক্তিরা কোরআনে কারিমের তেলাওয়াত শিখবে, সেখানে ওযু গোসল শিখবে, নাস্তা মাসাইল শিখবে। আর এমন একটা সিস্টেম করে দিবেন 24 ঘন্টার ভিতরে আধা ঘন্টা সময় সন্তানের জন্য ধার্য করবেন, আধা ঘন্টা সময় ইসলামিক বই পড়বে। এরকম একটা রুটিন বানিয়ে দিতে হবে। আধা ঘন্টা সময় ইসলামিক বই পড়বে। এত পড়বেই আপনারাও বাড়িতে বসে কোরআনের তালিম করবেন। তালিমে সন্তানকে বসাবেন, ছেলে মেয়ে পুত্রবধূ সবাইকে বসাবেন, তালিম করবেন, শাসন ঠিক রাখবেন। আজকে বাড়ির মালিকেরা শাসন ছেড়ে দিয়েছে, স্ত্রীর উপরেও শাসন ক্ষমতা এখন চালাতে পারে না। স্ত্রীকেও শাসন করা যায় না। কেন করা যায় না তা কি জানেন? এর কারণ হলো আগের জামানায় বিয়ে হতে কোনো ডিমান্ড ছিল না, আর বর্তমানে বিয়ে করে ডিমান্ডের পালা দেয়। আপনাদের এদিকে মনে হয় ডিমান্ড নাই? যেটা বলেন, এবার আপনি যদি ডিমান্ড নিলেন, খাট পালন গাড়ি বাড়ি সব কিছু নিলেন, এবার বলেন ওই স্ত্রীর উপরে রাগ করতে পারবেন নি? মারধর করতে পারবেন? রাগ করলেন, মার দিল, কই রাত্রে পারবেন নিচে থাক, আমার বাবার খাটে থাকতে দিব না। উপায় আছে কোন? শাসনটা করবেন কি করে? নাঙ্গল তো আগেই ভেঙে ফেলছেন আপনি। মুসলমানেরা খারাপ পাবেন না।
একটু কথাগুলি লক্ষ্য করেন। এবার বলছিলাম আল্লাহর আইনের মধ্যে সব শান্তি। মুসলমান আল্লাহর আইন ছেড়ে দিয়েছে, আল্লাহর আইন মুসলমানদের অন্তরে ভালো লাগে না। শয়তান আবার নতুন নতুন আইন তৈরি করে আমাদের মধ্যে ছেড়ে দেয়। আমাদের মধ্যে অনেক লোকের আবার সেগুলিকে পূর্ণ সমর্থন জানায়। কথা ঠিক কিনা বলে? এই লম্বা লম্বা আলোচনা এগুলি এক আয়াতের ব্যাখ্যা কিভাবে হয় আমি ইঙ্গিত দিচ্ছি, আপনার বাড়িতে ব্যাখ্যা করবেন। এবার এই যে বলা হলো আশ্রয় চাই মানব জাতির রবের কাছে, মানব জাতির মালিকের কাছে, মানব জাতির ইলাহের কাছে। কিসের থেকে আশ্রয় চাই? কিসের থেকে? শয়তান থেকে। একবার ডাইরেক্ট বলতেন আল্লাহ বলেন কি মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাই, শয়তানের প্রবঞ্চনা থেকে আমরা পানা চাই, শয়তানের ধোঁকাবাজি থেকে পানা চাই। কারণ শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। ধোঁকাটা কোথায় দেয়? আমার আল্লাহ বলেন আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। শয়তান মানুষের সিনার মধ্যেই, মানুষের অন্তঃকরণে, মানুষের দিলের মধ্যেই প্রবঞ্চনাটা দেয়, ধোঁকা দেয়। কথা ঠিক কিনা বলেন? এবার আমার আল্লাহর নবী বললেন যে হাদিস আমি আগে পাঠ করেছিলাম, আলা ইন্না ফিল জাসাদি মুযগাতান ফাইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু। মানুষের শরীরে এমন এক টুকরা মাংস আছে, ওই টুকরা মাংস যদি শুদ্ধ হয়ে যায় মানুষের সমস্ত শরীর শুদ্ধ হয়ে যায়। আর ওই টুকরা যদি খারাপ হয়ে যায় সমস্ত শরীরটাই মানুষের খারাপ হয়ে যায়। বলেন তো সেই টুকরার নাম কি? আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ওই টুকরার নাম কি? আমার নবী বললেন আলা ওয়াহিয়াল কলব। সেটাই হচ্ছে তোমাদের কলব, তোমাদের আত্মা, তোমাদের দিল। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের কলবের মধ্যে শয়তান ধোঁকা দেয়। এক কথায় এবার শয়তানের কলবে ধোঁকা দেয়, সেটা কি কিভাবে দেয় একটু আপনি আপনার কথা লক্ষ্য করেন। এবার মিস্টার শয়তান যে কত বড় বদমাইশ, বাপরে বাপ কি বলি আর, এই শয়তানের কথা বললে সময় শেষ হবে। এবার শয়তান ডাক দিয়ে মহান আল্লাহকে বলে আল্লাহ এই জমিনের মধ্যে তোমার বান্দার তোমার দাসত্ব করবে, গোলামি করবে। আমি তো এটাই বিরোধিতা করেছিলাম যে এই মানব জাতির কারণে আমি শয়তান হয়ে গেলাম, আমার লানতের উত্তর আমার বলে তুমি পড়িয়ে দিলে। আল্লাহ ওই মানুষকে আমি কখনো তোমার জান্নাতগামী হতে দেব না। এটা কার চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ কার? একটু জোরে বলেন। শয়তানের চ্যালেঞ্জ। এবার শয়তান চ্যালেঞ্জ করলো, আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ তুমি জমিনের মধ্যে মানুষের কল্যাণের জন্য, মানুষের হেদায়েতের জন্য তুমি নবী প্রেরণ করো। কথা বুঝলেন নাই? নবী তুমি প্রেরণ করো, বার্তা বাহক প্রেরণ করো, জিবরাইল পাঠাও। কি পাঠাও? এদিকে লক্ষ্য করেন ভাই, ইম্পর্টেন্ট কথা আসতেছে। মানুষের কল্যাণের জন্য নবী পাঠাও, বার্তা বাহক পাঠাও, মানে জিবরাইলকে পাঠাও। ও আল্লাহ বলো তাহলে আমার জিবরাইল কে হবে, আমার বার্তা বাহক কে হবে? আল্লাহর কাছে বলছে আল্লাহ আমার কাছে আমার বার্তা বাহক মানে আমার জিবরাইল কে হবে? আমার আল্লাহ ডাক দিয়া বলেন শয়তান যা যা, তোর বার্তা বাহক তোর জিবরাইল হলো, এই দুনিয়ার যারা গণক তারাই হলো তোর বার্তা বাহক। গণক 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 বুঝেন না? জ্যোতিষী যারা গণকগিরি করে, এই গণকগিরি, এই গণকের আসনে বর্তমানের এক শ্রেণীর পীরেরা এই আসনে বসে আছে। লম্বা ব্যাখ্যা, এগুলি ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে। বলবেন কেমন করে গণক আর পীরে হলো? মুসলমানেরা পীরেদের সঙ্গে অনেক জিন আছে, গণকদের সঙ্গে অনেক খবিশ জিন আছে। এরা কিন্তু অনেক সময় অনেক জিনের মাধ্যমে কাজ করায়। এবার পীর সাহেবদের জিন আছে, এই জিনগুলি অনেক দূর পর্যন্ত যেতে পারে। আমার আল্লাহ যখন আরশে তার ফেরেশতাদের সঙ্গে কথা বলে, আল্লাহ যখন ফেরেশতাদেরকে অর্ডার দেয়, অনেক শয়তান কাছাকাছি চলে যায় আর শয়তান সেই আওয়াজগুলি শুনতে পায়। ওই আওয়াজটা ওখানে শুনে তড়িৎ গতিতে দুনিয়াতে চলে এসে ওই জ্যোতিষীর কাছে বলে আমুক এলাকায় বন্যা হবে, আমুক এলাকায় বৃষ্টি হবে, আমুক আমুক দিন মারা যাবে। এই খবরটা কিন্তু ওখানে পায়। পীরের কাছে এসে বলে আমুক জায়গায় এটা হবে, পীর সাহেব এটা বলে দেয় যে এখানে এটা হইতে পারে। সত্যি বলে দেখ এই ভাবতে ভাবতে আল্লাহর ওলি কত বড়, দেখো কেরামতি। কিন্তু ঘটনাটা কার? শয়তানের। ঘটনাটা কার? আরে বুঝে না কেন আমি কি বলছি? ঘটনাটা কার? শয়তানের।
লম্বা আলোচনা সংক্ষিপ্ত আকারে বলছি আপনাদেরকে। বন্ধুগণ আমার, ঠিক তদ্রুপ ভাবে গণকেরা উচিত ভূতের সহযোগিতা নিয়ে বিভিন্ন রকমের খবর বলে দেয়। এই জন্য শয়তানের বার্তা বাহক হলো দুনিয়ার গণক। দুনিয়ার যারা গণক, যে পীরেরা জিনের মাধ্যমে ক্যারিশমা দেখায়, সেটা হলো সমস্ত শয়তানের জিবরাইল। এবার শয়তান ডাক দিয়ে বলে, আল্লাহ বুঝলাম আমার জিবরাইল আমার বার্তা বাহক হলো গণক, এবার তোমার তো কালাম আছে, এবার একটা কথা বলেন শুনেন। আমাদের যদি কারো বেমার হয়, তাহলে আমরা কবিরাজদের কাছে যাই না? জোরে করে যাই না? তখন কবিরাজ কি জানি মন্ত্র ফন্ত্র করে বলে, তোমার উপর আমুকে জাদু করছে, তামুক এটা করছে, শ্মশানের মাটি নিয়ে আসো, এটা নিয়ে আসো, সেটা বলে কেন বলেন? তাইলে আমরা কার কাছে গেলাম? শয়তানের জিবরাইলের কাছে গেলাম। শয়তানের জিবরাইলের কাছে যাওয়া কার কাজ? এখন কথা বল, কার কাজ? শয়তানের কাজ। সোজা কথা, শয়তানের কাজই তো শয়তানেরা করবে না, মানুষে করবে। তাহলে যারা গণক টনকের কাছে যায়, তারা কার কাছে যায়? শয়তানের কাছে যায়। তারা কার কাছে যায়? শয়তানের কাছে। এবার শয়তান ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার বান্দারা কালাম তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করবে, অক্ষরে অক্ষরে তারা জবাব পাবে। আল্লাহ এবার বলে দাও, আমার কালাম কি হবে? আমার তাহলে কালামের দরকার আছে কিনা বলে? এবার আমার আল্লাহ বলে দিল, শয়তান তোর কালাম হলো মিথ্যা কথা, মিথ্যা কথাই হলো তোর কালাম, তোর কথা। এবার আপনারা যারা বসে আছেন সিনায় হাতটা দিয়ে বলেন তো, জীবনেও মিথ্যা বলেন নাই? কয়জন আছেন হাত তুলে দেখান। জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন? হাত তুলে দেখান তো। হ্যাঁ, আমার ভাষা মানে বুঝতেছেন না? আছেন কেউ? তাহলে মিথ্যা বলা শয়তানের কাজ। যারা শয়তানের কাজ করে তারা কি? আর জোরে কথা কয় না, তারা কি? আপনাদের বলতেছি না, আপনারা তো ভালো মানুষ, এটা অন্য জায়গার কথা বলি আর কি। শয়তান দেখতে চান, একটু দেখবেন, দাঁড়ান আমি আলোচনার দিকে আসতেছি। খারাপ লাগতেছে নাকি আপনাদের? বন্ধুগণ আমার, এবার শয়তানের মিথ্যা, শয়তানের কথাই হলো মিথ্যা। আমার নবীজি বলেছেন, আল কিযবু উম্মুল মাআসি, গুনাহ হলো, মিথ্যা কথা হলো কবিরা গুনাহ, আর মিথ্যা কথা হলো গুনাহ সমূহের মা। উম্মুল মাআসি বলা হয়েছে, গুনাহ সমূহের মা। মায়ের কাছ থেকে যেমন সন্তান উৎপত্তি হয়, ঠিক গুনাহ মিথ্যা কথা থেকে গুনাহ উৎপত্তি হয়। এই জন্য মিথ্যা কথাকে শয়তানের মা বলা হয়েছে। এবার যারা মিথ্যা কথা বলে, বলেন তো তারা কার কালাম পাঠ করে? দিনে একদিনও কোরআন খুলে দেখে না, হাদিস খুলে দেখে না, কিন্তু কোরআন শয়তানের কথা ডেলি ডেলি। আপনাদের কথা বলছি না, কিন্তু খারাপ পায় না, আপনারা তো সবাই সত্যবাদী মানুষ, ভালো মানুষ। তাইলে এবার আমরা সব প্রত্যেকটা সেকেন্ডে শয়তানের কিতাব পাঠ করছি, বলেন সওয়াব হবে না গুনাহ হবে? এবার শয়তান ডাক দিয়ে বলে, আল্লাহ বুঝলাম তুমি চিন্তা করো না, দুনিয়ার মধ্যে তোমার কোরআনের উপরে মাকড়সা জাল বানাবে, ঘরের থারিয়ার মধ্যে পড়ে থাকবে, কেউ হাত দিয়ে ধরবে না, কিন্তু আমার কিতাব পড়তে পড়তে মোহাব্বতের চোখে মারামারি লাগাবে। আছে কিনা বলেন? আমার ভাষা কোনে বুঝে না? ভাষা বোঝা যাচ্ছে তো ইনশাআল্লাহ? বন্ধুগণ আমার, এবার শয়তান এবার আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ তাহলে তোমার কোরআন পড়বে না কেউ, আমার কিতাব সবাই পড়বে। এবার বলে দাও, বলে দাও আমার মসজিদই কোনটা হবে? আমার মসজিদের নাম কি? মসজিদ কোথায় আমার? তোমার বান্দারা মসজিদে যায়, তোমার ইবাদত করি, তোমাকে ডাকি, তোমার উপাসনা করে। এবার আমারও তো একটা মসজিদের দরকার আছে, কারণ আমি তোমার বিটিম। কথা ঠিক না বলেন? বিটিম না, এটা কি বলে? বিরোধী। বিরোধী মানে মঞ্চ। শক্তি তো দুইটাই থাকে, একটা হলো সরকার পক্ষ, একটা হলো বিরোধী পক্ষ। আছে কিনা বলেন? তাহলে এখানে আল্লাহর পক্ষ আর শয়তান হলো বিরোধী পক্ষ। বিরোধী পক্ষের কি শক্তি কম মনে করলেন? শক্তি কি কম? এবার শয়তান বলে, আল্লাহ বলো এবার আমার জন্য একটা তো মসজিদের দরকার, বলো আমার মসজিদ কোনটা? আমার আল্লাহ বলে দিলেন, রে শয়তান তোর মসজিদ হলো দুনিয়ার বাজার। এবার বলেন তো, বিনা প্রয়োজনে কে কে বাজারে যান না? হাত তুলে দেখান। বিনা প্রয়োজনে বাজারে যায় না কে? কয়জন আছে?
বিকাল হইলে তো আর ভালো লাগে না, চল যাই একটু চা খাই আসি, মানে চল মসজিদ শয়তানের মসজিদে যাই, না গেলে শান্তি লাগে না। খারাপ পাইতেছেন কথা? এবার আপনার অন্তর মসজিদের সাথে সম্পর্ক নাই, মসজিদের সাথে আপনার দিল মুআল্লাক নাই, আপনার অন্তর মুআল্লাক হলো শয়তানের মসজিদের সাথে। এবার বলেন, শয়তানের মসজিদের সাথে যার সম্পর্ক, সেই ব্যক্তি মানুষ না আরো? বলে না কেন? হ্যাঁ, শয়তান। ঠিক, ওটা কি? আমার নবীজি বলেছেন, বাজার হলো শয়তানের মসজিদ। মসজিদে আপনি শয়তানের মসজিদে যাবেন, প্রয়োজন মিটাবেন, তাড়াতাড়ি করে চলে আসবেন। এবার আমরা বাজারে যাই, সেখানে বসে বসে আড্ডা দেই, একটু পরে পরে দোকানে বসে বসে চা খায়। চাও তো আমার খাবার সিস্টেম আলাদা, ঠিক কিনা বলেন? একটু পরে পরে চা খায়, আর কি যে নেতাগিরি, বাপরে বাপ, ওখান থেকে ভারতের এসে মিল চালাইতে চায়, আছে কিনা বলেন? এমন এমন লেকচার দিবে মনে হয় রাষ্ট্রপতি বেচারা ডিজেই, অথচ তার হুঁশ নাই। বন্ধুগণ আমার, এবার শয়তানের মসজিদ হচ্ছে বাজার। আমরা আজকে ওয়াদা করতে হবে, আমরা বিনা প্রয়োজনে কোনোদিন বাজারে যাব না, ঠিক কিনা বলেন? যাব কোনোদিন? বিনা প্রয়োজনে আমরা কোনোদিন জীবন ও মিথ্যা কথা বলবো না। এবার বলেন, প্রয়োজনের মিথ্যা আবার আছে নাকি? আরেকটা প্রশ্ন জাগে কিনা বলেন? প্রয়োজনে আবার মিথ্যা বলা যায় কিনা? হ্যাঁ, এটারও হাদিস আছে। এমন জায়গায় একটা এমন সমস্যা শুরু হলো, আপনি দেখলেন আমি সামান্য একটু মিথ্যা বললে যদি এই মানুষের কত কাতাল হওয়ার যে ফিতনাটা যদি মিটে যায়, ওই জায়গাতে হিকমতে সেই মিথ্যাটুকুন বলা যেতে পারে, অন্যথা মিথ্যা কথা বলা কবিরা গুনাহ হবে। জীবনে মিথ্যা কথা বলবো না, ওয়াদা দিতে পারবেন সবাই? ইনশাআল্লাহ। তাইলে মিথ্যা কথা বললাম মানে শয়তান হলাম, মিথ্যা কথা বললাম না মানে শয়তান হলাম না। বাজারে গিয়ে আন্দাজে আড্ডা দিলাম মানে শয়তান হলাম, আড্ডা দিলাম না মানে শয়তান হলাম না। যাবো, খরচ করবো, চলে আসবে। যারা বাজারে থাকবে তারাও সুন্নতি তরিকায় ব্যবসা করবে, কথা ঠিক কিনা বলেন? ওজনে কম দিবে না, ভেজাল দিবে না, খাদ্যে ভেজাল দিবে না, কোন রকমের খারাপ দিবে না। এমন করে যদি সমাজ শুরু হয়ে যায়, তাইলে তো সমাজটা একদিন জান্নাতের ঠিকানার মতো হয়ে যাবে, কথা ঠিক কিনা বলেন? এবার শয়তান ডাকতে বলে, আল্লাহ ঠিক আছে, আমার মসজিদ দেখবা, তোমার মসজিদে লোক পাওয়া যাবে না, যদিও শুক্রবারে যায় খালি ছটফট করবে বের হওয়ার জন্য। আর ইমাম সাহেব যদি লম্বা সূরা যদি শুরু করে দেয়, আমার ভক্তরা সেখানে মনে মনে ইমামকেও গালি শুরু করবে, যে এত লম্বা সূরা কিসের? আবার ইমাম সাহেবের কি হুঁশ নাই? আছে কিনা বলেন? আপনারা যদি কিনা অন্য জায়গার কথা বলতেছে, আপনারা তো সবাই ফিরিস্তা মানুষ। ভাই, আলোচনা খারাপ লাগতেছে ভাই? বন্ধুগণ আমার একটু লক্ষ্য করেন। এবার শয়তান ডাকতে বলে, আল্লাহ তোমার মসজিদে যাবে 4-5 জন, কিন্তু আমার মসজিদ সবসময় ফুলফিল থাকবে। আল্লাহ তুমি দেখে নিও, আমার মসজিদটা কখনো খালি থাকবে না। এবার বলেন, বাজার খালি থাকেনি। দুপুরে কখনো কখনো দোকান বন্ধ হয়ে যায়, কত মানুষের খারাপ পায় যে এই মরার গুলি কেন দোকান বন্ধ করে, খোলা রাখতে পারে না, আছে কিনা বলে? তাইলে আমাদের অন্তর মসজিদের সাথে নেই, শয়তানের মসজিদের সাথে। এবার শয়তান ডাক দিয়ে বলে, আল্লাহ ও মাবুদ, তোমার মসজিদে মধুর কণ্ঠে আজান দেওয়ালা মুয়াজ্জিন আছে, দিনের মধ্যে 5 ওয়াক্ত আজান দেয়, আজান দিলেই তোমার বান্দারা মসজিদে প্রবেশ করে। মাবুদ, তাহলে তো আমার একজন মুয়াজ্জিনের দরকার, আমার মুয়াজ্জিন আজান দিলে তো আমার মসজিদে লোকের আসবে, দরকার আছে কিনা তার মুয়াজ্জিনের? আল্লাহ বলে দাও, আমার মুয়াজ্জিন কে হবে? আল্লাহর পক্ষ থেকে জবাব হবে, রে শয়তান, তোর মুয়াজ্জিন হলো দুনিয়ার বাঁশির আওয়াজ, বাদ্য বাজনা, গান, এগুলি হলো তোর বাঁশি, তোর মুয়াজ্জিন। দেখছেন কারবার, মুয়াজ্জিনটা কোথায় সেটিং করছে। এবার গান শুনলে মজা লাগে না, এমন কয়জন আছেন বলেন তো দেখি? হাত তুলে দেখা যায়, গান শুনতে ইচ্ছা হয় না, বলেন হাতটা তুলে দেখা তো। শয়তানের মুয়াজ্জিনের আযান আপনাদের ভালো লাগে? শয়তানের মুয়াজ্জিনের আযান কার কাছে ভালো লাগবে? শয়তানের কাছে। বলে না কেন, কার কাছে ভালো লাগবে? আপনাদের বলতেছি, আপনারা ভালো মানুষ। গানও যে কত মডেলের, শালার গান, শালির গান, হ্যাঁ আছে কিনা বলেন? এইভাবে গান গায়, নানি গো নানি, মানে ওই শালি গান গায় আবার, নানি গো নানি, ওরে গো নানি,
আমারে নে লইয়া যাইবা বাইসাবের বাড়ি, আছে কিনা বলো? এই শয়তান, তুই তোর বাইসাবের বাড়ি কি করবি রে? এই পৃথিবীর শ্রেষ্ঠ ধনী মানুষ ছিল হযরত উসমান আল গনি রাদিয়াল্লাহু তাআলা। বলেন তার শালী ছিল কিনা? তার শালীর নাম হলো হযরত ফাতিমা। দেখতে মনে হয় নাকটা চ্যাপ্টা ছিল নাকি? আবার বিশ্ব সুন্দরী হযরত উসমান গনি কয়দিন টিরাকে নিয়ে খেজুরের বাগানে বেড়াইতে গেছে বলেন তো দেখি। আর বর্তমান জামানার যুবকদের যদি একটা শাড়ি থাকে, কত হাট বাজারে পাট খেতে কত জায়গায় ঘুরে বেড়ায়, কথা ঠিক কিনা বলেন? মেলা বাড়ি, পূজা বাড়ি, বাজার, হাট ঘাট কোনো কিছু বাকি রাখে না। জলসার দিনে কয় আসবে, দেখা হবে। আপনাদের এদিকে সবাই ভালোবাসে, অন্য জায়গার কথা বলি আর কি। আল্লাহ 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 আল্লাহ, কোথায় চলছে কি সমাজ আমাদের? বন্ধু বানাবার এবার দেওর আবার গান বানাইছে ভাবির জন্য। ভাবি আমার ইংরেজি ম্যান, বাংলা কথা বুঝে না, ভাইয়ের কথায় ভাবির মন ভরে না। দিল একটা শয়তান কয় লাগ পেলকি লাগ, চোখে মুখে লাগ, এদের চোখে মুখে লাগ। লাগাচ্ছে কিনা বলেন? আপনাদের এদিকের কথা বলতেছিল, ওই জায়গা আর কি। এদিকে তো সবাই ভালো, এদিকে যুবকেরা ভাবির সাথে কথাই বলে না, খুব ভালোবাসে। আল্লাহ 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 আল্লাহ, নাঙ্গল ভাঙছে ওই জাতি। আরো যে কত রকমের অশ্লীল গান বাংলাদেশ থেকে অশ্লীল গানগুলি আসে, আর যুবকদের মোবাইলের মধ্যে সেগুলি ডাউনলোড করা। সেগুলি গান শুনতে শুনতে বাচ্চা ঘুমায়, দুই কানের মধ্যে হেডফোন লাগানো। কি হচ্ছে দুনিয়াটা, কোথায় যাচ্ছে বর্তমানে আপনি লক্ষ্য করেছেন? এই যুবকদের অচিরেই শুনতে পাবেন কয়েকটা কথা, আমি আপনাদের বলে দিয়ে যাই। আমার গবেষণার কথা বলছি। আজ থেকে 5-7 বছরের ভিতরেই যুবকেরা বিয়ে করবে, বউ থাকবে না। মনে রাখবেন আপনারা কথাটা। এখনই থাকে না, থাকবে কি করে? এখনই থাকে না। আর বর্তমানের 80 বছরের পুরো শরীরে যে শক্তি আছে, বর্তমানের 20 বছরের যুবকের শরীরে তার শক্তি নেই। খারাপ পাইলেন কথাটা? কোথায় যাচ্ছে দুনিয়া, কোথায় যাচ্ছি আমরা? আর শুনতে পাবেন যে হুজুর বিয়ে করছে আজকে 5 বছর, বাচ্চা নাই, এই আওয়াজটা শুনতে পাবেন। এগুলি কোথায় গেল? এগুলো ভবিষ্যৎ আসলে ব্যাখ্যা শোনাবো। হেডলাইনে বলতেছে খালি আজকে। হুজুর সময় শেষ নাকি? আবার কে শেষ করে দেবো? আসল বিষয়টা সামনে শুনবো তো ইনশাআল্লাহ সবাই। এই বিষয়টা একটু আলোচনা করি, তারপরে একটাই বলছি। আমি জানি যে আপনারা মহব্বত করেন, আমার ভাইরা বসে আছেন, আরো বসবেন, আমার ইচ্ছা। তো বলতেছি না, আর কিছু শুনবে যে হুজুর 5-6 বছর পরে কানে শুনি না। আমাদের জামানায় আমার এক একটা যুবক দেখলে টকপকে যুবক ছিল, আর বর্তমানের যুবক দেখবে চাপার দাঁত দেখা যায় এরকম করে ঘুরে। ঠিক কিনা বলেন? চাপাটা একবার ভিতরে। ওই দিন আমার এক বন্ধুর ছেলের বিয়া, আমাকে খালি বলে মেজো ছেলেটার বিয়ে হুজুর আসবেন না, আমি তো সময়ই পাই না। এবার গিয়ে দেখি বন্ধুর ছেলে যে বিয়ে করে মুকুটটা যে পড়াইছে মাথা তার ভিতরে, মানে পাখির বাসার ভিতরে তার মাথা, মাথায় দেখা যায় না খুঁজে। আর চাপা টাপা গুলি একবার চিপা। আর ওই বাচ্চাটাকে আমি ছোট্টবেলা দেখেছিলাম, অনেক তাজা, মোটা তাজা ছিল। পরে তার একটা বন্ধুকে জিজ্ঞাসা করলাম যে কি আমার খবর? হুজুর খুব ভালো, কিন্তু যে তিরঙ্গা গুটকা খায়, শিখর বিমল, আমি বলি এগুলোই তো তার শরীরটাকে ফুলাই দিছে, চাপা টাপা সব বের করে দিছে। কথা ঠিক কিনা বলেন? আপনাদের দিকে তো খায় না, খায় কি না? এদিকের যুবকেরা বহুত ভালো, খায় না, বেশি খুব ভালো মানুষ। বন্ধুগণ আমার, এখানে অনেক লম্বা আলোচনা, আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে কথাগুলি শোনাতে চাই না মুসলমান। না না, এমন অশ্লীল গান গাওয়া যাবে না। অশ্লীল গান হলো শয়তানের বাঁশি, শয়তানের মুয়াজ্জিন। গান গাইবেন তো কবি নজরুলের মতো গান গাইবেন। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বিরাদার প্রতিরা সজন। তুমি কতই দিলে রতন, ভাই বিরাদার প্রতিরা সজন। খোদা পেলে অন্য যোগাও, মানি চায় না মানি খোদা
তোমার মেহেরবানি খোদা, তোমার মেহেরবানি। এগুলি শুনবেন, এগুলো না শুনে আরো কি শুনে? আর ভাওয়াইয়া গান শুনে তার হুশেই থাকে না। চেঙ্গারা বন্ধ রসিয়া, ও বাপরে বাপ, কি যে মজায় শুনে, বুড়াও শুনে, বুড়িও শুনে, যুবক শুনে, যুবতীও শুনে, বাচ্চাও কান লাগায় শুনে। আমার 14 গোষ্ঠী যখন শুনে আমি শুনতে অপরাধ নাই। কথা ঠিক কিনা বলেন? আব্বাসুদ্দিন গান গাইছিল পুঁটি মাছকে নিয়ে। আমি এটা গবেষণা করে দেখলাম যে কত বাস্তব গান। পুঁটি মাছের লোভের বোগা পড়ল জোড়া দিয়া, হায় রে পড়ল জোড়া দিয়া, পুঁটি মাছের লোভের বোগা পড়ল জোড়া দিয়া রে, ফান্দে পড়িয়া বগা কান্দে রে। ওই ফানটা আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এখন ওই যে ফাঁদ, এই ফাঁদটা দেখা যাচ্ছে। কথা ঠিক কিনা বলেন? পুঁটি মাছের লোভের বোগা পড়ল জোড়াও দিয়া, হায় রে পড়ল জোড়াও দিয়া। একবার বাস্তব কথাই বলি বন্ধুগণ আমার, এক কথাই শয়তানের মুয়াসসির হলো দুনিয়ার গান বাজনা। রে মুসলমান, বাজনা বাজাবেন না, বাজনা শুনবেন না, গান শুনবেন না, অশ্লীল গান শুনবেন না। শয়তানের বাজনা এগুলি, শয়তানের মুয়াজ্জিন। যারা শয়তানের মুয়াজ্জিনের বাজনা গান ভালোবাসে তারা মানুষ না, তারাও জোরে বলেন। আমি কিন্তু বলিনি, আপনারাই বললেন। মুসলমান এবার শয়তান ডাক দিয়ে বলে, আল্লাহ এবার তুমি বলে দাও, বলে দাও আমার খাবারটা কি হবে, আমি কি খাবো? খাওয়া দাওয়া লাগবে না তার, এমনি বাজবে। আমি খাবো, আমার তো ভক্তবৃন্দরে খাওয়া লাগবে, তার লাইনে হালাল হওয়া লাগবে না। আমার আল্লাহ বলে, শয়তান তোর খাবার হলো বে বিসমিল্লাহ, অর্থাৎ বিনা বিসমিল্লাহ যেটা খাওয়া হবে সেটা হলো তোর খাবার। আর ওই খাবার যেটার মধ্যে বিসমিল্লাহ পরে খাওয়া যাবে না সেটাও তোর। এখানে কিন্তু চ্যাপ্টার দুইটা। একটা হলো বিনা বিসমিল্লাহ খাওয়া, মানে ভাতের থালি সামনে নিলেন, বিসমিল্লাহ বললেন না, খালি খাইলেন, মানে শয়তানের খাবার খাইলেন। শয়তান বলে, আল্লাহ তুমি চিন্তা করো, তোমার বান্দা যখন খেতে বলবে আমি তার কাছে অনেক রকমের বুদ্ধি মনে নিয়ে আসবো, অনেক রকমের প্রবঞ্চনা দিব, সে বিসমিল্লাহ বলা ভুলে যাবে আর আমার খাবার খাবে। কথা ঠিক কিনা বলেন? বাঙালি কথা বলে না কেন? এখানে বলেন তো দেখি, জীবনে যাহা কিছু খান হালাল তরিকা বিসমিল্লাহ বলে খান। কয়জন আছেন হাতটা তুলে একটু দেখান দেখি। বুঝে নাই, বুঝে নাই, এরা বুঝে নাই। যারা হাত উঠেছে বুঝে নাই। হ্যাঁ, বাড়ির বাজারে গিয়ে যখন চা খান বিসমিল্লাহ বলে খান তো সবাই? হ্যাঁ, কয় না রুটি খান বিসমিল্লাহ বলে খান? হ্যাঁ, বাহ, ওলিদেরকে পাই গেল, মাশাআল্লাহ। এই যে আসল মুরব্বী আসল কথা বলছে, মনে থাকে না এগুলো। শয়তান ডাক দিয়ে বলে, আল্লাহ বিনা বিসমিল্লাহ তোমার বান্দাদেরকে আমি খাওয়াবো, মানে হলো তার আমার খাবার খাবে, তোমারটা খাবে না। হালাল জিনিসটাকে হারাম বানায় খাওয়াবো গো আল্লাহ। আর এটা আরেকটা কথা বলেছিলেন, ওই খাবার যেটার মধ্যে বিসমিল্লাহ বলে খাওয়া যায় না, মানে হলো শরাবের বোতল নিয়ে বিসমিল্লাহ বলে খাওয়া যাবে না, ওটাতে বিসমিল্লাহ বলা যাবে না। এই সমস্ত খাবারগুলি হলো শয়তানের খাবার। আর সামান্য সময় ধৈর্য ধরবেন। এবার বন্ধুগণ লক্ষ্য করেন, এইভাবে বিনা বিসমিল্লাহ যারা খায় তারা কার খাবার খায়? একটু জোরে বলেন, কার খাবার? শয়তানের খাবার কারা খায়? শয়তানে খায়। কথা ঠিক কিনা বলেন? এবার শয়তান ডাক দিয়া বলে, আল্লাহ ও মাবুদ, মাবুদ দুনিয়ার মধ্যে তোমার বান্দাদের পিপাসা লাগলে তারা পানি পান করে। এবার বলো দেখি পানি কি হবে আমার? আমি কি পানি, কোন পানি পান করব? আমার পানির নামটা কি? আল্লাহর পক্ষ থেকে জবাব হলো, রে শয়তান তোর পানির নাম হলো দুনিয়ার শরাব, মদ হলো তোর পানি। এবার আপনাদের রৌমারিতে কোনো মদ খানেওয়ালা লোক নাই, নাই নাই, এদিকে লোক নাই। সরা খেতে বলে থাকে, ঠিকই বলছে বলে। এবার বলেন তো দেখি, শয়তান ডাক দিয়ে বলে, আল্লাহ তাইলে চিন্তা করো না, দেখবা আমার লোক বেশি পাওয়া যাবে।
দেখবা আবার পানি পান করে করে সরা খেতে পড়ে থাকবে, পাশের চার নিচে পড়ে থাকবে, আর রাস্তা দিয়ে ঘুরবে আর বলবো ও ও ওই ওই আছে কিনা বলে, কি অ্যাক্টিং করে রে, কি অ্যাক্টিং করে বাপরে বাপ। ও যখন মদ পান করে মনে হয় যে ও রাষ্ট্রপতি আরো না কিছু, মানে মানে এরকমটা ভাবে, আছে কিনা বলেন। আপনাদের রৌমারি তন্ত্র তো মদারও নাই। যাই হোক, শয়তানের পানি হলো কি মদ, খালি মদই পাইলেন। এই যে ড্রাগস, তারপর আরো যে কত রকমের শুনছি ইনজেকশন নেয়, আবার এটাও শুনেছি বেলেট দিয়ে চিরে তার মধ্যে ঢেলে দেয়, আছে কিনা বলেন। এইরকম যত রকমের নিশাদ দ্রব্যগুলি আছে, এই সবগুলি হলো শয়তানের খাবার। এবার বলেন, শয়তানের খাবার যে খায় সে কে? জোরে বলেন না, সেও শয়তান। তাহলে আমি বলি নাই, কিন্তু হুঁশিয়ার হতে হবে। এবার শয়তান ডাক দিয়ে বলে, আল্লাহ, তাইলে তোমার বান্দাদের থাকার সুন্দর ঘর আছে, এবার বলো আমার ঘর কোথায়, আমি কোথায় থাকবো? আমার আল্লাহ বলেন, রে শয়তান, তোর থাকার ঘর হলো ল্যাট্রিন বাথরুম, ল্যাট্রিন বাথরুম তোর ঘর থাকার। কথা বুঝেন নাই? শয়তান ডাক দিয়ে বলে, আল্লাহ ঠিক আছে, এখন আমার ঘর আর আমি বাইরে রাখবো না, তোমার বান্দার ঘরের ভিতরে ঢুকাবো। এবার মানুষ যদি ছোট্ট একটা পাকা ঘর বানায়, ল্যাট্রিনটা ঘরের ভিতরে নিয়ে আসে কিনা বলেন? কথা বলেন। আর শর্টকাট বলতেছি, এক একটা ব্যাখ্যা বিশাল লম্বা। শয়তান কোথায়? আমাদের রন্ধে রন্ধে বসে গেছে, বাঁচবেন কি করে আপনি? এবার শয়তান বলে, আল্লাহ, তোমার বান্দা বান্দি বিছনায় বসে কি করবে না করবে, আমি আমার ঘরের মধ্যে বসে বসে সব শুনতে পাবো। আবার অনেক সময় দরজা খুলে রাখবে, আমি তাকায় তাকায় দেখবো। দেখছেনি কারবার? এবার ল্যাট্রিন বাথরুম ঘরের মধ্যে, শয়তান আপনার সব স্ত্রীর সাথে মেলামেশা সব কিছু দেখতে পাচ্ছে। বলেন, আপনার সন্তান ভালো হবে না শয়তান হবে? জুড়ে বলেন, শয়তান হবে। এগুলো ব্যাখ্যা করবেন আপনারা, আমি সংক্ষিপ্ত আকারে শোনালাম। ল্যাট্রিন বাথরুম বাইরে রাখবেন, কোনদিন ঘরের ভিতরে ঢুকাবেন না। হুঁশিয়ার হুঁশিয়ার বলে দিলাম, বাইরে দিয়ে দরজা রাখবেন, সাইডে রাখবেন, কখনো ঘরের ভিতরে প্রবেশ করবেন না। কারণ ল্যাট্রিন বাথরুমের মধ্যে শয়তান থাকে। কারণ মানুষ ল্যাট্রিন বাথরুমে প্রবেশ করলে শরীরের কাপড় সে খুলে কিনা? খুলে না। আমাদের দিকে খুলে, আপনাদের দিকে না? কাপড়ের মধ্যে শেষ করে কাজ। আওয়াজ তো দিবেন, কি করে? কাপড় খুলে। যখন কাপড়টা খুলে শয়তান তখন তাকায়া দেখে কোন ব্যক্তিটার কেমন জিনিস, কি সমস্যা সব দেখে। এই জন্য শয়তানের থাকার জায়গা হলো ল্যাট্রিন বাথরুম। এটা আপনার ঘরের মধ্যে কোনোদিন রাখবেন না। আজকে ক্যান্সার শুরু হচ্ছে মানুষের, আজকে বেশিরভাগ মানুষের সুগার শুরু হচ্ছে, এর পিছনে সাইনি শুরু হচ্ছে। এর পিছনে আসল কারণ হলো আপনার ল্যাট্রিনটা বাথরুমটা আপনার বাড়ির ঘরের ভিতরে। এখানে অনেক লম্বর কথা আমি সংক্ষিপ্ত আকারে বললাম। এবার শয়তান ডাক দিয়া বলে, আল্লাহ, তাইলে চিন্তা নাই, আমার ঘরটা ভালো জায়গায় হবে। আমার যে ঘর দিয়েছে তোমার বান্দার ঘরেই থাকবো, তুমি চিন্তা করো না, আমার ফলোয়ার্স বেশি হবে। এবার শয়তান বলে, আল্লাহ, ও বাবু, তোমার তো বই আছে, তোমার তো কিতাবের মাধ্যম দিয়ে তোমার একত্ববাদী তোমার আলামত প্রকাশ পায়, তোমার কুদরত প্রকাশ পায়। আল্লাহর কুদরত প্রকাশ পায় না? আপনারা কি আল্লাহকে দেখেছেন? বাঙালি কথা বলেন, আল্লাহকে দেখেছেন কোনদিন? দেখিনি। কিন্তু আল্লাহর সৃষ্টি জগতের দিকে তাকাইলে আমরা আল্লাহকে বুঝতে পারি। শয়তান ডাক দিয়ে বলে, আল্লাহ, দুনিয়ার মানুষ তাইলে আমাকে চিনবে কি করে? আমার আকৃতিটা কেমন হবে? আমার আকৃতি একটু বলে দাও, আমার কিতাবটা বলে দাও, আমার নকশাটা বলে দাও। আমার আল্লাহ বলে দিলেন, তোর নকশা হলো, তোর আকৃতি হলো গুদনা, নকশা টেটো। টেটো টেটো বুঝছেন তো? কি বলেন আপনারা? এই যে শরীরের মধ্যে যে টেটো, এই শুধু টেটোই নয়, দেখবেন অনেক এমন কালচার শুরু হয়েছে, শরীরের মধ্যে পোশাক নাই, টেটো দিয়ে পোশাক বানিয়েছে। এমন মানুষ জমিনের মধ্যে আছে কিনা বলেন? একটু গভীর মানুষ শুনবেন কিন্তু কথা না। শরীরের মধ্যে টেটু দিয়ে ভর্তি হয়ে গেছে, খালি টেটু আর টেটু, মানুষ চেনা যায় না। জিব্বা কাইটা দুইটা বানাইছে, কানের মধ্যে বালা, দেখলেই মনে হয় শয়তান এমনই হবে। আর এটা আর বলে দিলেন, শুধু তাই নয়, টেটু নকশা মানে হলো মাথার চুলগুলি সব দিকে কেটে মাথার মধ্যে মুরগা মুরগা বানায়, আছে কিনা বলেন?
আপনাদের দিকে মনে হয় নাই। শয়তান কয় আমাকে দেখবি, দেখ দেখ এই তো আমি যাই, আবার মাথার চুলগুলি মুরগা মুরগা মুরগা। আপনাদের এদিকে নাই, অন্য জায়গার কথা বলি আর কি। এবার ভালো পেন ওটাকে কেটে এখানে তালি ওখানে তালি, এদিকে ছেড়া ওদিকে ছেড়া। শয়তান কয় আমাকে দেখবা, এই দেখো আমার সুরতটা কেমন। এবার আমাদের যুবকেরা কার সুরত ধারণ করেছে জোরে বলেন, জোরে বলেন না। যুবকেরা আর বলে না, চুপচাপ আছে। শয়তানের সুরত, শয়তান বলে শুধু তাই নয়, মহিলারা ভ্রু প্লাক করে, ভ্রু প্লাক করে যে মহিলাটা ঠোঁটের মধ্যে আলকাতরা লিপস্টিক লাগায় রাস্তা দিয়ে বেপরদ হয়ে ঘুরে। শয়তান কয় আমাকে দেখবা, এই দেখো আমার মহিলা শয়তানগুলি দেখো। আপনাদের দিকে এগুলো নাই। পরনের মধ্যে কাটা লাগা, কপালের মধ্যে ফুটা লাগা, আর পিছনে আবার পাঠা লাগা আছে কিনা বলেন? এই যে সমাজের পরিস্থিতি মুসলমান। এবার শয়তান বলে আমার পরিচিতি অনেক লম্বা, আপনারা সব বিবেচনা করবেন। এক কথায় আমার নবীর সুন্নতি লিবাস বেঁধে রেখে, আমার নবীর আকৃতি সুন্নতি আকৃতি বেঁধে রেখে, অর্থাৎ আকৃতি মানে হলো আমার নবীজির পোশাক পরিচ্ছদ সুন্নত বাদ দিয়া যত কিছু আছে সবগুলি শয়তানের আকৃতি। কথা ঠিক কিনা বলেন? এবার শয়তান লাস্টে বলে আল্লাহ, এর মাঝখান দিয়েও তো আমার ফলোয়ার অনেক সময় তোমার দিকে চলে যাবে। এবার বলো আমার একটা ফাঁদ দরকার আছে। ফাঁদ, ফাঁদ বুঝেন তো? ফাঁদ মানে যে পাখিটাকে মানে ফান বসায়, কি বলে এটাকে? ফান। শয়তান বলে আল্লাহ আমার তো একটা ফান লাগবে, নাহলে মাল ধরবো কি করে আমি? শয়তান ডাকে বলে টেনশন করিস না, তুই ফাঁদ চাইছিস, আমার নেককার বান্দা তোর ফাঁদে পা দেবে না। তাহলে বলো না ফাঁদটা কি হয়? আমার আল্লাহ বলে দিল এই দুনিয়ার মধ্যে তোর ফাঁদ হলো দুনিয়ার নারী জাতিরা। কারা শয়তানের ফাঁদ? ভাই লম্বা আলোচনা, আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে বলার চেষ্টা করলাম। ফার্স্ট টু লাস্ট আপনারা যদি লেখেন শয়তানের উপর একটা বই হবে, সংক্ষিপ্ত আকারে বই হবে কিনা বলেন? না আলাদা কোনো দিকে বলছি? এগুলো ব্যাখ্যা করবেন, ব্যাখ্যা করলে দেখবেন আরো দাস্তানকে দাস্তান বই লেখা যাবে। আসুন আমরা শয়তানের কৃষ্টি কালচার ছেড়ে দিয়ে ইসলামিক কৃষ্টি কালচার আমরা ধারণ করি। আমরা যেখানেই যাচ্ছি আলো হয়ে যাচ্ছি। আমরা ওই যে 26শে জানুয়ারি 15ই আগস্টে পতাকা উত্তোলন করে আমরা এরকম সেলুট করি। আমরা এই সেলুটটা একমাত্র আল্লাহকে করতে পারি। এতে আমাকে কে কি বললো আর কি না বললো আমি ভয় পাবো কেন? কথা ঠিক কিনা বলেন? মুমিন কখনো আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় পায় না। এই সূরা থেকে আমরা এটাই পেলাম। লাস্টে আল্লাহ তাআলা বলে দিলেন, হে দুনিয়ার মানুষ, এই যে শয়তান তোমাদের ধোঁকা দেয়, অন্তরে ধোঁকা দেয়, এই শয়তানটা কি তোমরা জানো? এই শয়তান হলো দুই প্রকার। একটা হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস, এক প্রকার হচ্ছে মানুষ শয়তান, আরেক প্রকার হলো জিন শয়তান। এবার বলেন শয়তান দেখছেন আজকে আপনারা? শয়তান দেখছেন তো? তাহলে আমরা শয়তান যদি দেখে ফেলেছি, এই শয়তান থেকে দূরে থাকতে হবে না কাছে থাকতে হবে? আল্লাহ আমাদেরকে কাছে না রেখে শয়তান থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখুক। আর শয়তান থেকে যে না শয়তানের সাথে আমরা ফাইট করতে পারি, আল্লাহ আমাদের ঈমানি দৌলত দান করুক, বলেন আমিন। এবার যে মসজিদের উন্নতি করবে আজকের এই বৈঠক, এখনই দোয়া হবে। সভাপতি সাহেবের গানাকাদার মানফুজাত পেশ করবেন, এরপরে ইনশাআল্লাহ দোয়া হবে। সুতরাং আপনাদের কাছে অনুরোধ, আমি মুসাফির মানুষ, আগামীকালকে ত্রিপুরা চলে যাব। তো এই মুসাফির অবস্থাতে আপনাদের কাছে একটু মসজিদের জন্য চাই। মাঝখানে আরেকটা কথা শুনি, আপনাদের স্মরণ করিয়ে দেই। আমাদের যুবকেরা রসাতলে চলে যাচ্ছে। যে কথাগুলি আজকে বললাম, বাবা মা সন্তানদেরকে শাসন করতেছে না। শাসন করতে কখন যায়? যখন শাসন আর করার বুদ্ধি নাই। বাঁশ যখন পাকা হয়ে যায় তখন আর তাকে বাঁকানো যায় না। অঙ্কুরে একবার ছোট্টবেলা থেকে, আমারও তো দুটো তিনটা সন্তান। আমার আল্লাহ তাআলা কয়দিন, আজকে 35 দিন আগে একটা ছেলে সন্তান দান করেছে। আগে আমার দুটো মেয়ে। আমি যদি বলি এটা দিব, এটা লাগবে, মা লাগবে না, বাস ওইটাতে শান্তি। বলতে আরেকবার বলার সাহস পাবেন না আমাকে লাগবে। আর আমরা তো বাচ্চা একটু কান্না করে তারপরে দিয়ে দে, নে দে দে দে, কান্না বন্ধ হোক। কান্না মানে থাপ্পড় মেরে কান ফাড়াই দিবেন একবারে। সন্তানকে শাসন না করে আজকে সমাজ অধঃপতনে যাচ্ছে। কথা ঠিক কিনা বলেন? নিজে হালাল খাবেন, সন্তানকে হালাল খাওয়াবেন। নিজে সত্যবাদী হবেন, সন্তানকে সত্যবাদী বানাবেন। নিজেই আমরা হলাম শয়তানের ছেলা। বাচ্চা করে মুমিনের ছেলা হইতে পারে, ওটা তো শয়তানের ছেলাই হবে। এই জন্য বাচ্চাকে ঠিক করতে গেলে আগে নিজে ঠিক হতে হবে। ঠিক কিনা বলেন? আবার এটা না যে সারা জীবন কাটাই দিলাম, এখন বুড়া হয়েছে যে এখন আমি ঠিক হই তারপরে সন্তান ঠিক করবো, তাহলে আমও গেল সারাও গেল। এই জন্য এখন থেকেই, আজ থেকে ওয়াদাবদ্ধ হন, আজ থেকে আমাদের সন্তানদেরকে আর শয়তানের কালচারে চলতে দেব না, আমরা ইসলামিক কালচারে চালাবো ইনশাআল্লাহ।
আমাদের কাছে একটাই মতবাদ জিন্দাবাদ, সেটা হলো ইসলামী মতবাদ জিন্দাবাদ, আর সমস্ত হলো মুর্দাবাদ। ঠিক কিনা বলেন? এটাই হলো ইমানের এক নম্বর খাঁটি কথা, এছাড়া অন্য কথা নাই। সমস্ত কথার ব্যাখ্যা এটাই, সমস্ত কথার মূল কথা, সার কথা এটাই। কিন্তু আমরা সবাই এটা জিন্দাবাদ, ওটা জিন্দাবাদ, ওটা জিন্দাবাদ। তাহলে তো মুর্দাবাদ কোনটা তোর কাছে? তুই শয়তান। মুসলমানের কাছে জিন্দাবাদ কয়টা? জোরে বলেন কয়টা? একটা। সব মুর্দাবাদ, এর নাম ইমান। এর ব্যাখ্যা করলে সারা রাত চলে যাবে, শেষ হবে না। আপনারা ওলামায়ে হাক্কানীরা পানিদের সঙ্গে এখানে অনেক আমাদের সভাপতি বহুত বিচক্ষণ ব্যক্তি, আল্লাহ তিনাকে হায়াত দেব নসিব করুক। আমার শফিকুল ভাই আছেন, এরা জাতিকে নিয়ে দেশকে নিয়ে চিন্তা করে আমাদের কাছ থেকে সাথী হবেন, বই পড়বেন, কালচার করবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, বলুন আমিন। এখন এই মসজিদের জন্য আপনাদের কাছে একটা হাত বাড়াচ্ছি। রৌমারীর বাসীরা মসজিদটাকে বানাচ্ছে, আপনারা তো রৌমারী বাসী, এই মসজিদের উন্নতি করবে, একটু দিতে হবে। একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা। এখন দোয়া হবে কিন্তু। বাবা দিয়ে শোনা, বাবা আমার আব্বু শোনা, আমার এত দেরি বসতেন বাবা। বাবা গো আমার, আমার বাবার মতোই দেখতে, আল্লাহ তুমি হায়াত দাও। আমার বাবা অসুস্থ, সবাই দোয়া করবেন যেন আল্লাহ বাবাকে সুস্থতা দান করে, বলুন না আমিন। এই যে সবাই মহব্বত দিয়ে বসে থাকলেন, আল্লাহ আল্লাহ, আমার অন্তরটা কেঁপে উঠতেছে। আপনারা এত সময় বসে থাকলেন, আমি অন্তর থেকে আত্মা উজাড় করে দোয়া করছি, আল্লাহ আপনাদেরকে হায়াত তাইয়্যিবা নসিব করে, বলুন আমিন। এই রৌমারীটাকে আল্লাহ রহমতের নগর বানিয়ে দিক, বলুন আমিন। এখানে আল্লাহ রহমতের সাকিনা নাজিল করে দিক। এই রৌমারীতে এটা যেন দিনের মার্কাজ হয়, আল্লাহ কবুল করুক, বলুন আমিন। ভাই মসজিদ নির্মাণের জন্য তারা জমি কিনেছে, অনেক টাকার দরকার। আমি বলছিলাম আল্লাহর কোনো বান্দা কি আছেন? বলবেন যে হুজুর মসজিদের কাজ হচ্ছে, মসজিদের জমি কিনেছে, 5,000 টাকা আমি দান করবো। মানে আল্লাহর কোনো বান্দা আছেন? খুব তাড়াতাড়ি করে বলে একটা তকবির দেবো, আপনার নামটা নিয়ে একটু দোয়া করবো ইনশাআল্লাহ। বলেন বন্ধুগণ আমার, একটা আল্লাহর বান্দা একটু বলবেন মসজিদের জন্য, একটু বলুন ভাই, খুব তাড়াতাড়ি করে দোয়া করবো ভাই। 5,000 টাকা চাইছি, বেশি বলি নাই, মুসাফির হিসাবে আছেন কোন সোনা ভাই আমার? 5,000 টাকা। সভাপতি সাহেবের সমাপনী বক্তব্য আছে, তারপরে দোয়া আছে, তারপরে তাবারকালী রেডি, তাবারকালী রেডি। সবাই তাবারকালীর সঙ্গে দেখা করে যাবেন। তাবারকালী কিন্তু ভালো সওয়াবের জিনিস। বলুন ভাই, আসেন আল্লাহর কোন বান্দা 5,000 টাকা? আমি বেশি বলি নাই, এখানে চাকরিজীবী আছেন, ব্যবসায়ী আছেন, কৃষক বন্ধুরা আছেন, বলুন একটু। শোনা ভাই আমার, বাবাজি আমার, দাদাজি আমার, একটু বলেন না শোনা আমার, বলুন একটু। আছেন কোন বন্ধু আমার? 5,000 শুধুমাত্র। আচ্ছা যাই হোক, এটা মানে বেশি ওজন হয়ে গেল আপনাদের কাছে। তাহলে 1,000 করে মিনিমাম 20 জন ব্যক্তি দাঁড়াবেন যে আমি 1,000 দান করবো। 1,000 অনলি ফর 1,000, 1,000 টাকা করে 20 জন যুবক, 20 জন ভাই, 20 জন বাবা দাঁড়ায় বলবেন হুজুর আমি দেবো। একটু বলুন না ভাই আমার, 1,000 টাকা। 1,000, আমার ভাষা বুঝে নাই মনে হয়। বুঝতে পারছেন আপনারা কি বললাম? এখন কথা বুঝতে পারছেন? 1 দিয়ে তারপরে 3টা শূন্য, কত হয়? 1, তারপরে এটা হলো টাকা, 1,000 টাকা বুঝে। এখন বুঝছেন তো? একটু দয়া করে বলেন ভাই, একটা বন্ধু আমার প্রথম বলুন 1,000 টাকা দেবেন। লজ্জা পাচ্ছি আমার সোনারা, আমি শরম পাচ্ছি বাবা, শরম দিয়ে না। মাশাআল্লাহ, যুবক কি নাম? আসিফ, আশরাফ আলী। একটু তো বলেন নারায়ে তাকবীর। তাকবীর দেয় না, খিচুড়ি গরম হয়ে আছে, জোরে তো বলেন নারায়ে তাকবীর। এই তাকবীরে খিচুড়ি খাওয়া যাবে না, একটু জোরে নারায়ে তাকবীর। আমার ভাই আশরাফ আলী সাহেব 1,000 টাকা দান করেছেন। আল্লাহ আশরাফ আলী ভাইয়ের দান তুমি কবুল করো, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ও গো আল্লাহ, ও গো মাওলা, দেখো না তাকায়া, তোমার বান্দা দান করিল মসজিদের লাগিয়া। আশরাফ আলী ভাইজান আমার এখানেতে ছিল, 1,000 টাকা তিনি মসজিদেতে দিল। দানকারীর দান আল্লাহ করে রেজিস্টার,
দানেরই বদলে তুমি বানাও ইমানদার। আল্লাহ ভাইয়ের মা বাবাকে মাফ করে দাও, দাদা দাদিকে মাফ করে দাও, নানা নানিকে মাফ করে দাও, আত্মীয় স্বজনকে মাফ করে দাও, তার হায়াতে তাইয়্যিবা নসিব করে দাও, ব্যবসা বাণিজ্যে তুমি বরকত দিয়ে দাও। আমিন সুম্মা আমিন। আর কোন বন্ধু আছেন বলেন? 1000 টাকা দেনেওয়ালা, 1000 টাকা দেনেওয়ালা। আরেকটা ব্যক্তি বলেন, হুজুর গামছা পাঠাই দেওয়া হোক নাকি? যে অবস্থাটা করতে সময় নষ্ট করতেছি না, কিন্তু একটা গামছা মাস টাকা। এবার শুনে